আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মধুর ভাই, ভালো আছেন? আহ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার আমরা 5টা মিনিট সময় দিই, আরো হ্যাঁ অনেকে শিওর। আছে যারা জয়েন করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবাই জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করি। আমরা 9টা 10টার দিক শুরু করি, অনেকে বাইরে থাকে তো। হুম। ওকে তো স্যার, ঠিক আছে। আমরা একটু এর ভিতরে যারা আছে একটু পরিচিত হয়ে নিই, দরকার হয় কথা বলতে লাগে। হ্যাঁ। আচ্ছা, আমি ক্লাস আমরা 9টা 10টার দিক শুরু করবো। আমরা একটু কথা বলতে লাগি, কারণ শুরুতেই ক্লাস না করে আমরা একটু কথা বলি, তাহলে অনেকের ভিতরে আমাদের যে কনভারসেশনের জড়তা অনেক ক্লিয়ার হবে, কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারবো। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, এবং আমি এই মুহূর্তে আছি ফার্স্ট ইসলাম ব্যাংকে নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে আছি। এর এর আগে আরো দুইটা ব্যাংকে ছিলাম। আপনার ব্যাংক আলফানা নেটওয়ার্ক অ্যাডমিন ছিলাম, এরপর ইউসিবিএল এ ছিলাম। আর এর আগে দুইটা এসপি ছিলাম। ক্যারিয়ার আমার প্রায় 15 বছর। হ্যাঁ। ফুল কোর নেটওয়ার্কটা লিড করতেছি আর কি। আর আমরা একটু কথা বলতে লাগি, আমরা এখানে অনেকে জয়েন করছেন। বিটি গেস্ট নামে একজন জয়েন করছেন। যে আপনার পরিচয় যদি দিতেন, যদি আমি একটু। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। আমরা মাজিদ ভাই, এমডি আব্দুল মাজিদ এমডি আব্দুল আলিম ভাই, আপনার সম্বন্ধে যদি একটু বলতেন। কোথায় ইসলাম। আছেন? জি ওয়ালাইকুম ইসলাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি পাবনা সদরে আছি। আমি জব কোথাও করেন? জব করতেছি স্কয়ার ইনফরমেটিক্স, পাবনা সদর স্কয়ার ফ্যাক্টরি, এখানে আছি। ও আচ্ছা, স্কয়ার পাবনা সদর, তাই না? 2017 থেকে আছি, আর 2012-তে ছিলাম ঢাকাতে, 12 থেকে 17। ও, পাবনা তো মেন ফ্যাক্টরি তো, পাবনা ইয়েতে স্কয়ারে তো মেন ফ্যাক্টরি তো পাবনা। হ্যাঁ হ্যাঁ, মেন ফ্যাক্টরি পাবনা। স্কয়ার ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যান্ড বেভারেজ, স্কয়ার টয়লেটিস। হুম হুম ওভারঅল হচ্ছে পিসি সংখ্যা যদি ধরে তাহলে হুম। 1400 থেকে 1500 হবে। আচ্ছা আচ্ছা। ও, তাহলে তো অনেক আম- বিশাল বড় নেটওয়ার্ক। ডাটা সেন্টার আমাদের এখানে দুইটা আছে। হুম। আর বিভিন্ন সাব স্টেশন দেওয়া আছে আর কি। আচ্ছা নেটওয়ার্ক অনেক আচ্ছা। বড় আর কি। ফ্যাক্টরি, অনেকগুলা ফ্যাক্টরি তো। হুম হুম। ও, তাহলে তো বেশ ভালো। আপনি আইটিতে আছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, আইটিতে আমি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে আছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। জি জুলকার আসসালাম। নাইম ভাই, একটু যদি বলেন আপনার সম্বন্ধে। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম জুলকার আসসালাম। নাইন আহমেদ। আমি ওই মাজিদ ভাইয়ের সাথে এই পাবনা ও এসআইএল এসআইএল বা স্কয়ার ইনফরমেটিক্স লিমিটেডে আচ্ছা জব করছি। আচ্ছা। তো ওই একই সাথে আছি আমরা, হুম আমি হুম। আর মাজিদ ভাই। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তো ভালো হলো, দুইজন একসাথে ক্লাস করলে আপনাদের করতে পারবেন, স্টাডি ভালো হয়। ওইটাই ওই জন্যই আমরা আসলে কারণ জয়েন্টলি ইনভলভ হয়েছি। টিচিং ক্লাসটা আসলে ট্রেনার যে শিখাই দেয় এমন না। এইখানে লেকচার শিট থাকবে, প্লাস ভিডিও রেকর্ড শেয়ার করা হবে। আর ওইটাকে নিজেকে হোমওয়ার্ক দেওয়া হবে, ওই হোমওয়ার্ক নিজেকে স্টাডি করতে হবে। আর হ্যাঁ, আপনাদেরকে বোঝানোর জন্য যতটুক দরকার ততটুক, মানে না বোঝানো পর্যন্ত আমি আপনাদেরকে করব না, মানে ছাড়বো না, এটা আপনি নিশ্চিত থাকবেন। কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস জয়েন্টলি থাকলে, এবং আপনারা যেটা করুন, আমার পূর্বে যত ব্যাচ আছে
তো সবগুলো সবাই করে কি গ্রুপে প্র্যাকটিস করে গ্রুপের ভিতর দিয়ে দেয়, তাহলে হয় কি আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার আরেকজন আপনার টিম মেম্বার গ্রুপ টিম মেম্বার কিন্তু তখন উনি ইন্সপায়ার হয়, তখন কিন্তু আপনার কাজের আগ্রহ বেড়ে যায় আর কি। তো চেষ্টা করবেন যে সবসময় প্র্যাকটিস করার জন্য। ওকে, থ্যাংক ইউ জুলকানাইম ভাই। আমরা একটু জুবাইরুল ভাইয়ের সাথে একটু আলাপ করি। জুবাইরুল ভাই, জুবাইরুল ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমি নমস্কার। মোহাম্মদ জুবাইর হোসেন মাহিন, কারেন্টলি গ্রিন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার স্টুডেন্ট। তো আমি কোর্সটা মানে একটা অবজার্ভ করে যাচ্ছি যে যেহেতু আমার ফিউচার একটা মানে সাইবার সিকিউরিটি যাওয়ার ইচ্ছা আছে, তো বেসিক্যালি তো যেতে হলে তো এখানে আমার নেটওয়ার্কিং এর যে বিষয়টা সেটা তো ক্লিয়ার থাকতে হবে, তাই না? হ্যাঁ, তো নেটওয়ার্ক এখান থেকে বেসমেন্ট যদি না থাকলে সিকিউরিটি ধরা যায় না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, যেমন রাউটিং, সুইচিং, দেন হ্যাঁ, পোর্ট হ্যাঁ। অ্যাড্রেস গুলা, আইপিভি হুম, ফোর ভিসিস গুলো না বুঝলে তো আমি ওগুলো হুম, ভালো মতো ক্যাচ করতে পারবো না। সো হুম, হুম, ইনিশিয়ালি আমি নেটওয়ার্কিং দিয়ে যেতে যাচ্ছি, যে আগে নেটওয়ার্কিং ফিল্ডটা একটু এক্সপ্লোর করে দেন হুম, ইনশাল্লাহ যদি ফিউচারে এনি টাইম সুইচ করি তাহলে ইজিলি সুইচ করা যাবে আর কি। হুম, হুম, তো গুড এই জন্য ডিসিশন, আর কি। গুড ডিসিশন। হুম, হুম। জি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, এরপরে আইরিন আপু মনে হয় এক নাম আসছে, আপ ডাউন করছে। আচ্ছা, এরপরে হাসান ভাই, আপনার সম্বন্ধে একটু বলতেন। হাসান ভাই নামে জয়েন করছেন যিনি। আপনার টার্গেট গোলটা আমার একটা স্লাইড আছে, ওটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনার মানে টার্গেটটা ওইখানে ফুল 100% ম্যাচ করবে আর কি। হ্যাঁ, ওটা লেকচারের সময় আমি প্রেজেন্টেশন দিব, তখন ওটা দেখতে পারবেন আসলে আপনার টার্গেটটা ম্যাচ করবে। মামুন ইসলাম ভাই, আপনার সম্বন্ধে কিছু বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি হুম। বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত, ভাই চট্টগ্রাম কোথায়, সেনানিবাসে আছি। কোথায় আছেন? আমি এখন সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় আচ্ছা, চট্টগ্রাম আপনি তো, সেনানিবাসে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেনাবাহিনী অনেক স্টুডেন্ট। আচ্ছা, ওকে, ঢাকা ক্যান্টনমেন্টে। না, আমি ঢাকাতে না, আমি চিটাগং এ ও বাইজিদ আচ্ছা। বোস্তামিতে আছি। ও, 22 বছর আমার স্টুডেন্ট আছে তো একটা, ওর নাম তো হ্যাঁ, আমাদের সিসিএনএ আমাদের আর্মি হেডকোয়ার্টার একটা কোর্স প্রতি বছর পরিচালিত হয়, এটা আপনারা করেন কিনা শিওর জানি না। হুম। আমি 2 সপ্তাহ কেন এই কোর্সটা একবার করছিলাম, কিন্তু লাস্ট করতে পারি নাই, কিছু সমস্যার কারণে চলে আসা লাগছিল আর কি এখানে। এর আপনার ওই জন্য বাইরে, ও, এটা হলো আমার এখানে আর একজন আছে, সেটা খুব ভালো, ওনার নাম হলো মারুফ ভাই নামে কেউ আছে কিনা আপনার টিমে? আসলে আমি শিওর জানি না, আমাদের তো সংখ্যায় অনেক। অনেক। আচ্ছা, এর আগের ব্যাচে আমার স্টুডেন্ট ছিল, এর নামটা ও মেহেদি ভাই মনে হয়, হ্যাঁ। আচ্ছা, আর যাই হোক, আমাকে স্যার বলেন না। হ্যাঁ, আমরা হলো ক্লাস করার সময় ফ্রেন্ডলি থাকবো। হ্যাঁ, তাহলে হবে কি আমরা সবাই সবাইকে ভাই বলে ডাকবো। আমার ব্যাচে অনেকগুলো পুলিশের অ্যাডিশনাল ডিআইজি অনেকগুলো থাকে, অনেক সময় থাকে, ইয়েরা থাকে, আমি সবাইকে ভাই বলে ডাকি, তো ওনারা আমার সবাই ভাই বলেও বলতে পারে। তো আমি বলি সবাইকে ভাই বলতে, কারণ এই স্যার বলাটা আসলে দরকার নাই। হ্যাঁ, আমি একাডেমিক কোনো টিচার না আপনাদের, আপনাদেরকে আমি জাস্ট ট্রেনার। আপনাদেরকে, আপনারা আসলে শেখার জন্য আসছেন, আপনাদের শেখার জন্য আমার হলো রিপ্রেজেন্ট করা। একাডেমিক যেহেতু আমি টিচার না, আমাকে স্যার না বললেও ভাই বলবেন আর কি। হ্যাঁ, তাহলে হবে কি আপনাদের সাথে আমাদের একটা, আমাদের ট্রেনার এবং স্টুডেন্টের ভিতরে একটা জড়তা কাজ করে। স্যার বললে হয় কি অনেকটা ইয়ে হয়, মানে অনেক স্টুডেন্ট মনে করে যে কি না কি মনে করবে, বিষয়টা তা না। ভাই বলবেন, তার নিজেদের অনেক কিছু প্রশ্ন করতে পারবেন, টেকনিক্যাল যে কোনো টেকনিক্যাল বিষয়ে প্রশ্ন করবেন, সমস্যা নাই। তার ভিতরে আপনাদের ভিতরে জড়তা কাটবে, এবং আপনার প্রশ্নটা শুনে আরেকজন যার কনফিউশন থাকে তারও কিন্তু ক্লিয়ার হবে। হ্যাঁ, তো যতক্ষণ না মানে ট্রেনার স্টুডেন্ট যতক্ষণ ক্লোজ রিলেশন না হয় ততক্ষণ আসলে ক্লাস ফ্রিলি হয় না আর কি। বুঝতে পারছেন? জি, থ্যাংক আচ্ছা, আমরা মোটামুটি অনেকে জয়েন করছে যে, ভাই কি বলার নাম, মনসুর ভাই, আমরা কি সামনে দিয়ে এগোবো নাকি একটু ওয়েট করবো 5 মিনিট, কথা বলতে লাগবো? স্যার আমরা 9টা 10 থেকে শুরু করি। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে আমরা স্যার। যদি একটু কথা বলতে লাগি আর কি, হ্যাঁ, যাতে সবাই মনে করেন যে বিরক্ত হয়ে না চলে যায় আর কি। হ্যাঁ, আমি আপনার দেখছি হাবিজুর রহমান ভাই, আপনার সম্বন্ধে যদি একটু বলতেন।
আমার কথা শুনতে পাচ্ছেন হাফিজুর রহমান ভাই? ওকে, আমাদের আরেকজন একটু ডিফারেন্ট টাইপের ডেভেলপার রাশেদ ভাই, উনি নেটওয়ার্কিং ফিল্ডে শেখার একটা বেশ মনে হলো। আর অনেকে যারা আপনাদের ইয়ে দিয়ে জয়েন করছেন, মনে করেন বিভিন্ন মোবাইলে গেস্ট স্টাডি, এটা সাধারণত রিনেম করে নিজের নামটা দেবেন, তাহলে হবে কি মানে কথা বলার জন্য সুবিধা হয় আর কি। হ্যাঁ, পলাশ কুমার দাদা, আপনার সম্বন্ধে একটু বলুন, কোথায় আছেন? আমি অ্যাকচুয়ালি সিলেট থেকে বলছিলাম। ওকে, আহ কোথায় জব করেন? আমি জব করছি না, আমি মূলত স্টুডেন্ট। ওকে, সিইটিতে বিএসসি করছি, কোন ইউনিভার্সিটি? লিডিং ইউনিভার্সিটি। ও, লিডিং ইউনিভার্সিটি। আচ্ছা, ওকে। তো ওকে, থ্যাংক ইউ দাদা, পলাশ দাদা। আর হলো নাইম হোসেন ভাই, জি স্যার, শুনতে পাচ্ছি। আপনার সম্বন্ধে একটু বলেন, আপনাকে আমরা তো হ্যাঁ, বলছি। আমি মোহাম্মদ নাইম হোসেন। আমি আহ, ঢাকায় গুলশানে থাকি। হুম। আমি হচ্ছে রেড ডাটা প্রাইভেট লিমিটেড আইএসপি কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ও, রেড ডট। রেড ডাটা। ও, রেড ডাটা। রেড ডাটা মানে ওই যে আগের মেট্রোনেট। জি স্যার, আমি মেট্রোনেটে 3 বছর ছিলাম। আমাকে ভাই বলেন, হ্যাঁ। আচ্ছা, স্যার, এই ইয়ে, মেট্রোনেট চিনেন? হুম, মেট্রোনেট চিনেন? মেট্রোনেট তো আমার হাতে কত কানেকশন ছিল, আমি ব্যাংকে নেটওয়ার্ক অ্যাডমিন 3টা ব্যাংকের, আমি যদি মেট্রোনেট না চিনি তাহলে আমার কে চলবে মার্কেটে? আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে আপনার সিএসএল এর অনেক এই কম্বো আগের ব্যাচে ছিলাম আমি। ওখানে ভর্তি হওয়ার পরে আমি কোনো মানে 2টা ক্লাস করার পরে আমি আর কোড কন্টিনিউ করতে পারিনি। এই কারণে আমি আর রিপেয়ার করার জন্য আসছি, তখন উৎপল স্যার ছিল। হুম, 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 হুম। আর ও উজ্জ্বল কি এখন রেড ডটে আছে নাকি ও ইয়েতে গেছে? না, উজ্জ্বল উজ্জ্বল ভাই রেড ডাটাতে আছে। উজ্জ্বল আচ্ছা। ভাই আছে, ওনার ভাই বিলাস দা আছে। ও, স্যার, আচ্ছা। আপনার নাম তো জানি না, আপনার নামটা আমার হলো যদি হুমায়ুন, বলতেন। হুমায়ুন কবির। হ্যাঁ, বললেই হবে যে ফার্স্ট সিকিউরিটি হুমায়ুন ভাই বললেই হবে, অথবা বেঙ্গল কলার হুমায়ুন ভাই বলে, যে কোনো একটা বললেই হবে। আচ্ছা হুমায়ুন আচ্ছা। ভাই বললেই হবে, ফার্স্ট সিকিউরিটি ইসলামিকের হুমায়ুন ভাই বললেই হবে। হ্যাঁ, ও, ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ছিলেন? হ্যাঁ, 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 ওইখানে আছি এখনো। আচ্ছা, অনেকে আসছে, আমি ফার্স্ট ইসলামী ব্যাংকে নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে আছি। এর আগে আরো 2টা ব্যাংকে ছিলাম, বেঙ্গল ফলা নেটওয়ার্ক অ্যাডমিন প্লাস ইউসিবিএল এ ছিলাম। হ্যাঁ, তো মোস্ট অফ দি আইএসপির যারা দেখে, যা আমার সাথে মনে কমিউনিকেট করে, কম বেশি পরিচিত আর কি। হ্যাঁ, প্রায় 15 বছর অলমোস্ট এক্সপিরিয়েন্স আমার নেটওয়ার্কিং নেটওয়ার্কিং ক্যারিয়ারের। আপনার তো এই যে শামীম ভাই এখন কিসে, রেড ডটে আছে নাকি অন্য ইয়েতে চলে গেছে? শামীম ভাই নাই। আচ্ছা, শামীম ভাই বলতে জানি না। তরিকুল ভাই ছিল, তরিকুল ভাই চলে গেছে। না, আর মার্কেটিং এর নয়নদা আছে শামীম ভাই। নয়নদা আছে মেট্রোনেটে। হ্যাঁ, না, ওনার সাথে তেমন আমার যোগাযোগ হয় নাই। এই যে শরীফ ভাই তো চলে গেছেন হলো কি যেন, ঢাকা নেট নাকি একটা যেন, আমাদের নেটওয়ার্ক। ঢাকা ফাইবার নেটে নিয়ে আছে। হুম, হুম। তারপর ট্রান্সমিশনের হলো কে যেন, দেখে ওনার নাম ভুলে গেছি, ফোন দেয় এলো। যাই হোক, সমস্যা নাই। আমরা, আমাদের এখানে তো ওই যে স্যার মঈন স্যার আছে উনি তো মালিক। এখন। উনি তো, হ্যাঁ, উনি আর আলমাস স্যার, ওনারা দুজন মালিক আর কি। হুম, হুম, হুম। আমাদের যে মালিক ভাগ হয়ে যেত, একটু ঝামেলা হয়ে গেছে আমাদের, তা নাহলে তো মেট্রোনেটটা আপনাদের। আবার স্টার্ট করছে। হ্যাঁ, ওনারা ফোন দিয়েছিলেন যে আসবেন একটু কথা বলার জন্য। হুম, তাই বলে আপনাদের স্টাফল না হলে তো আসলে কিছু করতে পারো না, ম্যানেজমেন্ট ডিসিশন তো, আমরা তো পারি না। জি স্যার। হুম, মনসুর ভাই, আমরা কি এগোবো? জি স্যার, জি স্যার, শুরু করে দেন। ওকে, থ্যাংক ইউ। আমরা যে কোর্সটা করব সিসিএনএ, যে মডেল নম্বর 200-301-এর, এই মডেলটাতে আমাদের ল্যাব থাকবে বেশি। হ্যাঁ, থিওরিটা আসলে কম থাকবে, কারণ থিওরি কি। ভাই আপনার একটু মানে কি এক্সকিউজ মি, কিছু মনে করেন না, একটু পরিচয়টা যদি দিতেন, আমি প্রথমে ক্লিয়ার ও, বুঝতে পারিনি আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আমি এই মুহূর্তে আছি ফার্স্ট ইসলামী ব্যাংকের নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে আছি। আর এর আগে আরো দুইটা ব্যাংকে ছিলাম। ব্যাংক আলফালা নেটওয়ার্ক অ্যাডমিন ছিলাম, এর আগে ইউসিবিএল এ ছিলাম, তার আগে ছিলাম হলো এক্স নেটে, এর আগে ছিলাম হলো বিডিকমে। হ্যাঁ, দুইটা আইএসপি আর তিনটা ব্যাংক, থার্ড ব্যাংক চলতেছে আমার। হ্যাঁ। আর আচ্ছা আমি আচ্ছা পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে, বিএসসি এমএসসি করছি। আর এমবিএ করছি বাংলাদেশ ইউনিভার্সিটিতে। এটা ছোট করে আচ্ছা পরিচয়। আর আচ্ছা আচ্ছা সিসিএনএ সিসিএনপি সার্টিফাইড। আর পাশাপাশি হলো আহ, ব্যাংকের আপনি ফুল। কি স্যার আপনি কি ভাই জুলফিকার মাহমুদ উনাকে চিনেন? জুলফিকার মাহমুদ, জুলফিকার। আপনি কি সিএসসি তে হ্যাঁ, ছিলেন? সিএসি সিএসি, হ্যাঁ। জুলফিকার মাহমুদ, তারপর কিসলু নোমান, হ্যাঁ এদেরকে হ্যাঁ, চিনেন? কৃষ্ণ নোয়া, জুলফিকার যে টিচার। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ তো পাবনা টিচার, হ্যাঁ, আমার হ্যাঁ, জুনিয়র। পাবলিক টিচার। আমি ওনাদের স্টুডেন্ট, সরাসরি স্টুডেন্ট। ও আচ্ছা, তাই নাকি? জি। হ্যাঁ, ওরা তো ওই যে জুলফিকার তো হলো জগন্নাথের। জগন্নাথে উনিও পাবনাতেই ছিল, উনিও হ্যাঁ একসময় পাবনাতেই ছিল। হ্যাঁ উনি পরে জগন্নাথে হয়ে গেলেন। আর কিসলু হ্যাঁ স্যার তো এখন অস্ট্রেলিয়া। হ্যাঁ, কৃষ্ণ মানে অস্ট্রেলিয়ার দেশে বাইরে গেছে দেখি মাঝে মাঝে। কিসলু স্যার এখন অস্ট্রেলিয়ায়। হুম। আর কৃষ্ণ তো পাবনা, হ্যাঁ। আগে ওই যে জুলফিকার ইয়েতে ছিল, পাবনা ছিল, পাবনা থেকে ইয়েতে আসছে এখানে, জগন্নাথে চলে গেল। জগন্নাথে চলে আসছে আর কি। হ্যাঁ, এই হলো মোটামুটি আমার ইনফরমেশন। তো আমরা এখন তাহলে মেন ইয়ে টপিকসে যাই। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আর কি পরে। হ্যাঁ। তো আমরা যে সিসিএনএ কোর্সটা করবো, এই সিসিএনএ কোর্সটা আসলে ল্যাব থাকে আমার মানে বেশি। পুরো একটা কোর্সে আমার ল্যাব থেকে প্রায় 35টার উপরে। অনেকে ধারণা করে আসলে ফিজিক্যাল ডিভাইসে না করলে আমরা মানে ল্যাব শিখতে পারবো না। বিষয়টা তা না। ল্যাব শেখানো ট্রেনারের উপর নির্ভর করবে, আপনি কিভাবে শেখাচ্ছেন সেটা নির্ভর করবে, এবং সেই টপিকসটা সবই পাবেন। এবং আমরা এখানে দুইটা সফটওয়্যার ইউজ করব। একটা হলো জিএনএস 3, একটা হলো প্যাকেট ট্রেসার। তো জিএনএস 3 দিয়ে আসলে সুইচিংটা কাজ হয় না, ভিল্যান গুলো হয় না, ওটা জাস্ট ফিজিক্যাল ডিভাইস গুলো, যে কারণে আমরা প্যাকেট ট্রেসার ইউজ করবো। আর এখানে আপার লেভেল কনফিগারেশন গুলো জিএনএস 3 তে করবো, ভিপিএন গুলো যেগুলো রিয়েল ডিভাইস গুলো আর কি। হ্যাঁ, কাজগুলো হয় অলমোস্ট সব সেম, যেভাবে পুরি করে ঢুকতে হয় সবকিছু। তো এই কোর্সটা আসলে কেন করব, কি জন্য করব, এটা আমি দেখাবো একটু পরে। তো আমরা এই কোর্সটা এমনভাবে শিখবো যাতে, এবং আমি আমার দৈনন্দিন লাইফে যে ধরনের ট্যাবল শুট, যে ধরনের কাজ, ওই ধরনের ল্যাবটা আমি করাই। অর্থাৎ একাডেমিক প্ল্যাটফর্মটা না, মানে দৈনন্দিন যে জব লাইফে যেটা লাগে ওই টাইপে আমি করাই, যাতে করে হয় কি, আপনারা যারা চাকরি করছেন তারা ইনস্ট্যান্ট কাজ করতে পারবেন। আবার যারা চাকরি খুঁজতেছেন, চাকরি খুঁজবেন, তাদেরকে যে যাতে ভাইবা বোর্ডে অ্যাটেন্ড করে আপনি চাকরি পান, সেই প্ল্যাটফর্মে কাজ করায়। তাহলে এখানে তিনটা প্ল্যাটফর্ম কাজ করে। একজন চাকরি খুঁজতে, অথবা চাকরি খুঁজবেন তার জন্য কাজে দেয়। আরেকজন কি করে, যে জব লাইফে আছে তাকে চাকরি হওয়ার জন্য, চাকরি করার জন্য, এবং সে কাজ করার জন্য সে এনভায়রনমেন্ট সে তৈরি হয়ে যায়। তাহলে হয় কি, মানে আপনি যদি টেকনিক্যালি নিজেরই সাউন্ড ভালো হয়, কাজ শিখতে পারেন, তাহলে আপনার কিন্তু পাশের জনের জন্য সে কি কতটুকু কোনটা দেখাবে সেটার জন্য আপনার অপেক্ষা করা লাগে না। নিজে নিজেই আপনি কাজ শুরু করতে পারবেন। এবং আমার প্রত্যেকটা স্লাইডের, আমি যখন সিএসএল এ ক্লাস শুরু করি, কিন্তু আরো 2 বছর আগে, তখন আমার স্লাইড ছিল 24টা, না 32টা। এখন ওইখানে ক্লাস নিতে নিতে আপনাদের বিভিন্ন স্টুডেন্টের কথা বলতে বলতে আমার স্লাইড হয়ে গেছে 142টা। মানে স্টুডেন্টের কথা চিন্তা করতে করতে এর 142টা হয়ে গেছে 32টা থেকে। আমি আগে যখন ফিজিক্যালি ক্লাস নিতাম আর কি। হ্যাঁ, এখন তো আসলে সময় পাই না ফিজিক্যালি ক্লাস নেওয়ার। তো আমরা সেটা একটু দেখি আসলে কি কি আমরা এই কোর্সটা করাবো। কোর্সটা আমাদের 60 ঘন্টা হবে, 30টা ক্লাস পার ডে। সপ্তাহে 3টা ক্লাস হবে আর কি। হ্যাঁ, রাত 9টা থেকে 11টা। তো আমাদের কি কি কোর্স থাকে, এই মডিউলের আছে 25টা মডিউল আছে এখানে। 25টা মডিউল আসে কি কি থাকছে আমরা সেটা একটু ওভারভিউ দেখব, তারপরে আমরা একটু সিম্পল একটা ক্লাসে যাব। নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল, অর্থাৎ মানুষের বেসমেন্ট নেটওয়ার্ক। আমরা যেমন ক্লাসে ভর্তি হলে, এখন দেখেন নার্সারি, প্লে, নার্সারি, কেজি, এগুলো কেন করায়, কারণ এখনকার টপিকস গুলো একটু ডিফারেন্ট, একাডেমিক গুলো একটু ডিফারেন্ট, আমরা যেমন পড়ে আসছি ওইরকম না। তো যে কারণে আমি ইনিশিয়ালি শুরু করতে, আমাদের তেমনই তাই নেটওয়ার্কিং ফান্ডামেন্টালটা এমনভাবে তৈরি করতে হয় যেটাতে পুরো একটা নেটওয়ার্ক বলেন, সিকিউরিটি বলেন, বেস, সাইবার সিকিউরিটি, সবগুলো এখান থেকে তৈরি হয় আর কি। এটা যদি ভালো না হয় আপনি কোথাও আপনি ইয়ে করতে পারবেন না, ভালো বেসমেন্ট। আপনি দেখেন, যারা দেখেন সিকিউরিটি নিয়ে কাজ করে, অনেকে দেখেন ব্যাকগ্রাউন্ড ইয়ে না, মানে টেকনিক্যাল খুব অনেক করে নাই।
তারা কিন্তু আপনি একটু ভালো করে ধরলে কিন্তু ওরা নেটওয়ার্কিং টোপোলজিটা ভালো বলতে পারবে না। ফায়ারওয়ালে কোথায় থাকে, সিসকো রাউটার কোথায়, কিভাবে কোন পোর্ট কিভাবে কাজ করে, হ্যাঁ, এগুলো কিন্তু ডিফারেন্ট থাকে, তার জন্য তার কাছে একটু গ্যাপ থাকে। তারপর ওয়্যারলেস নেট, এই ওয়্যারলেস নেটওয়ার্ক আমাদের বাসা বলে ওয়্যারলেস নেটওয়ার্ক, এটা হলো কর্পোরেট ওয়্যারলেস নেটওয়ার্ক। অর্থাৎ আপনার একটা বিল্ডিং এ যদি 8টা ফ্লোর থাকে, 8টা ফ্লোর একটা ওয়াইফাই দিয়ে কাজ করবে, সেটা হলো কন্ট্রোলার। সেই কন্ট্রোলার আমরা এখানে দেখবো আর কি। সুইচিংটা কিভাবে কাজ করে, তার সুইচিং কিভাবে কনফিগারেশন হয়, কখনো হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স হলে ডাটা ট্রান্সমিট প্রবলেম হয় কিনা, এটা কিন্তু সবগুলো দেখবো আর কি। হ্যাঁ, তারপর আইপি অ্যাড্রেস, মোস্ট ইম্পর্ট্যান্ট আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস আপনি যদি ভাঙতে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিংটা ভালো না বোঝেন তাহলে আপনাকে মানে বিপদে পড়ে যাবেন। আপনি কোনটা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে, কোনটা ব্রডকাস্ট অ্যাড্রেস হবে, এটা না দেখতে পারলে, এটা আমরা শিখবো। তারপরে আইফোন 6টা গাটানিকটা কিভাবে কাজ করে, তারপরে বেসিক রাউটিংটা কিভাবে কনফিগারেশনটা করতে হয়, কিভাবে রাউটিং টেবিলে কিভাবে কাজ করে, স্ট্যাটিক রাউট কখন কাজ করে, ডিফল্ট রাউটটা কিভাবে কাজ করে, ডিফল্ট রাউটটা কখন দেবো আমরা, হ্যাঁ, তারপর ওএসপিএফটা কখন কাজ করে, ওএসপিএফটা এটা হলো ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো ওএসপিএফটা কখন কাজ করব, কি কি এটা নিয়ে কাজ করবে, তারপর ভিল্যানটা কখন কাজ করবে, ভিল্যান ট্র্যাঙ্কটা কখন করব, এরপর আসে এসটিপি অপারেশনটা আমরা কখন করতে পারি, কখন করে এসটিপি কখন করতে হয়। তারপর ইথার চ্যানেল একেবারে টপ লেভেলের কনফিগারেশন, মানে একটা কোরের এই ইথার চ্যানেল এবং এইচএসআরপি, এই দুটো হলো একটা অর্গানাইজেশনের টেকনিক্যাল হাই টেকনিক্যাল স্কিল ছাড়া ওইটাকে হাত দিতে দেয় না। তো আপনি যদি এটা ভালো করে এখনই জেনে যান তাহলে ওই সিনিয়র লেভেলের কাজগুলো আপনি নিজে করতে পারবেন। ও আরেকজনের যদি ডিপেন্ডেন্সি উনি কখন দেখাবে তা না, ইথার চ্যানেল কখন কি জন্য করতে, এইচএসআরপি কখন করে, হ্যাঁ, এগুলো সব ল্যাব ডিজাইন। ল্যান সিকিউরিটি কিভাবে করতে হয়, হ্যাঁ, যে কেউ ডিভাইস লাগালে আপনার লেনে অ্যাক্সেস করতে পারে তা না। তা রাউটিং কনসেপ্টটা, তারপর ইন্টার ভিলান রাউটিংটা কখন করতে হয়, একটা ইন্টারফেস আপনাকে 20টা আইপি ব্লক আছে, আপনি 20টা ইন্টারফেস রাউটিং ইন্টারফেস পাবেন না। সেক্ষেত্রে কি করতে হয়, একটা ইন্টারফেসকে ভেঙে ভেঙে সাব ইন্টারফেস করে ইন্টার ভিলান রাউটিং করাতে হয়, সেগুলো আমরা সব ল্যাবে করবো এখানে। নেটওয়ার্ক সিকিউরিটি, কিভাবে নেটওয়ার্ক সিকিউরিটি দিতে হয়, হ্যাঁ, অ্যাটাক কিভাবে বন্ধ করতে হয়, ফায়ারওয়াল কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এখানে চলে আসবে আর কি। তারপরে এসিএল অপারেশন, যেমন ফায়ারওয়ালে আমরা কি বলি পলিসি, এই পলিসি থেকে এই ব্লক থেকে ওই ব্লক পাবে কি পাবে না সেটা পলিসি। তার আগের যে কনসেপ্টটা সেটা হলো রাউটারের ক্ষেত্রে এসিএল, অর্থাৎ অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। আপনার নেটওয়ার্কে কি অ্যাক্সেস পাবে কি পাবে না সেই কনসেপ্টটার হলো অ্যাক্সেস লিস্ট। এরপর সে ন্যাট, কখন ন্যাট করব, ন্যাট না করলে কেন হবে, ন্যাট এই জন্য করতে হয় আমার রাউটিংটা পাশের আইএসপির সাথে, নেইবার যে আইএসপির সাথে সার্ভিস হবে, ও যদি আমার সাথে কোনো ধরনের রাউটিং না চালাতে হয়, সেই ধরনের নেট কিভাবে নেট, নেট হচ্ছে একটা প্রকারভেদ আছে, 2 প্রকার নেট, হ্যাঁ, সেগুলো আমরা সিলেক্ট করবো। এবং ডিএসসিপি, আমরা যখন বাসা বাড়িতে ওয়াইফাই ইউজ করি আমাদের আইপি কিন্তু ডিএসসিপি রিলিজ করে। সিসকো কর্পোরেট অর্গানাইজেশন কিন্তু সবাই কেউ ডিএসসিপি কাজ করে না, কারণ কি সবাই স্ট্যাটিক দেয়, কারণ ওগুলো ট্রাফিক ধরার জন্য সবাই স্ট্যাটিক করে বসে। কিন্তু তারপর আমাদের জানে রাখতে হবে কিভাবে ডিএসসিপি কনফিগারেশন ল্যানে। আমরা তো ওয়াইফাই এর বাসার রাউটারগুলো শুধু আইপি বসাই, কারণ ওর ভিতরে সিমুলেশন করে দেওয়া, প্রোগ্রাম রান করে দিচ্ছে, ডিএসসি অটোমেটিক কাজ করবে। কিন্তু আপনি সিসকোতে করা নাই, ওটাকে আপনার বাই ডিফল্ট নিজেকে ম্যানুয়ালি কনফিগার করতে, সিএলএ মোডে কনফিগার করতে হবে আর কি। হ্যাঁ, তারপরে অন টোপোলজি ভিপিএন, হাই ইম্পর্টেন্স একটা। ভিপিএনটা কিভাবে কি ভিপিএন আছে, যেমন জিআরই ওভার আইপিসেক ভিপিএন, এই ভিপিএন এনক্রিপ্টেড এনক্যাপসুলেশন সবগুলো ল্যাব করতে হবে। সিডিসি, সিডিপি, সিএলএলডিপি। তারপরে এটা হলো ডিভাইস মনিটরিং এন্ড ম্যানেজমেন্ট দেখার জন্য, হ্যাঁ, কে অ্যাক্সেস পাচ্ছে কি পাচ্ছে না, কি কি ধরনের একটা টাইম সিনক্রোনাইজের সাথে আছে কিনা, আপনি যে দেশে আছেন ওই দেশে টাইম সিনক্রোনাইজ আছে কিনা ডিভাইসের সাথে, অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে, সেই ক্ষেত্রে এগুলো কনফিগারেশন দেখবো আমরা। এরপর আরেকটা হলো ক্লাউড কম্পিউটিংটা, হলো আমাদের ডাটা সেন্টারে অনেক সময় কি থাকে, আমাদের নিজস্ব ডাটা সেন্টার থাকে না, সে সম্বন্ধে থাকবে ক্লাউড ডিসকাস। এসডিএন, এটা একটা লেটেস্ট হাই টেকনোলজি, যেটা হলো ব্যাংক ইন্ডাস্ট্রি ছাড়া এই এসডিএন নেটওয়ার্ক আর কেউ ইমপ্লিমেন্ট করতে চায় না, কারণ এখানে কোটি কোটি টাকার বাজেট থাকে। হ্যাঁ, আর যেমন আমরা এটা ইমপ্লিমেন্ট করছি আমাদের খরচ হচ্ছে প্রায় 9 কোটি টাকা লাগছে আমাদের। 9 কোটি প্রায় 10 কোটি টাকা মতন। তো এই বাজেটগুলো এই টেকনোলজির সম্বন্ধে আমরা জানবো দেখবো আর কি, কিভাবে কি কাজ করে আর কি। আর ফুল একটা ডাটা সেন্টার আর্কিটেকচার কিভাবে ডিজাইন কাজ করে, কিভাবে কোন স্টেপ পর কোন স্টেপ কাজ করে, ফায়ারাল থেকে শুরু করে একটা ডাটা ডাটা নেটওয়ার্ক থেকে শুরু করে একবার ইন্টারনেট পর্যন্ত এই ডাটা স্ট্রাকচার আমরা দেখতে পারবো আর কি। হ্যাঁ, তো এই হলো মোটামুটি সিলেবাসের আমাদের একটা পোর্টফোলিও, জাস্ট হলো 25টা মডিউল আছে, কি কি আছে জাস্ট একদিন আমরা ওভারভিউটা দিলাম। তো আমরা চলেন এখন একটু ইয়েতে চলে যাই, আমাদের
একটু সিম্পল লেকচারে চলে যায়। আমরা একটা লেকচার পর একটা একটা শিট পড়বো, ফান্ডামেন্টাল পড়বো, তারপর একটা ল্যাব করবো। ওই ল্যাবের হলো, ল্যাবে একটার ভিতর তিনটা ল্যাব করবো, মানে আজকে একটা ল্যাব করবো, একটা ল্যাবের ভিতর তিনটা অংশ হবে, হ্যাঁ, সেটা দেখবো আর কি। তো আমার পরিচয় তো আপনাদেরকে দিলাম। তো আসলে সিসিএনএ করলে কেন করব, কি জন্য করব, লাভটা কোথায়, হ্যাঁ, সেইটা আমরা একটু দেখি। একজন নেটওয়ার্ক অ্যাডমিন হতে হলে আপনি সারা জীবন কখনো ফোনে সাপোর্ট দিয়ে চলতে পারবেন না। কারণ, কেন চলতে পারবেন না? কারণ আপনার তো ইনকাম দরকার। আমি সারা জীবন ফোনে কথা বলবেন নাকি? আমরা কোর অ্যাক্সেস করতে কি করবে? আপনাকে অ্যানালাইজ করতে হবে, আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে জানতে হবে, তাহলে আপনি নেটওয়ার্ক অ্যাডমিন হতে পারবেন। সেই নেটওয়ার্ক অ্যাডমিন হতে গেলে আপনাকে নেটওয়ার্ক ভালো জানা লাগবে। আবার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যে আছে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হইতে গেলেও আপনাকে লাগবে। কেন লাগবে? যখন আপনি, যখন ডাটা সেন্টারের আপনার যখন সার্ভারগুলো থাকবে, মনে হয় জাস্ট ফর এক্সাম্পল, আমি ল্যাবে পরে যাব, আমি জাস্ট বোঝানোর জন্য, আপনার ডাটা সেন্টারে মনে করেন সার্ভার আছে, হ্যাঁ, এর উপরে আপনার মনে করেন যে ফায়ারওয়াল আছে, আহ, এটা না, জাস্ট ফর এক্সাম্পল আমি একটু গাঠনিক দিয়ে বোঝাতে চাচ্ছি, হ্যাঁ। মনে করেন আপনার একটা সার্ভার আছে, এই সার্ভারের উপরে কি আছে? আপনার একটা সার্ভার ফর্ম সুইচ থাকছে, সার্ভার ফর্ম সুইচ, হ্যাঁ। এই সার্ভার ফর্ম সুইচের উপর কি থাকে? আপনার একটা ফায়ারওয়াল থাকে, একটা ফায়ারওয়াল থাকে, হ্যাঁ। এই ফায়ারের উপর কি থাকে? এই ফায়ারের উপর একটা কোর সুইচ থাকে, কোর সুইচ থাকে। এই কোর সুইচের উপর কি থাকে? কোর সুইচের পাশে একটা কোর রাউটার থাকে। এখন আমাদের এই পাশে ডিআর সেক্টর, মনে করো এটা ডিসি সাইড আছে, হ্যাঁ, তাহলে এটা কি ধরবো আমরা? এটা ফুল একটা ডিসি সাইড মনে করেন, এটা আমরা, এটা ডিসি আছে। সেম প্ল্যাটফর্ম আমরা এই পাশে আরেকটা কোর রাউটার আমরা একটা ধরবো, কোর রাউটার দেখবো। এরপরে আমরা একটা কোর সুইচ নেব, তো দিলাম কালো কালার, কোর সুইচ নেব। কোর সুইচের পরে কি আছে? সরি, কোর সুইচের পরে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, কেন ডিজাইন করতে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কেন নেটওয়ার্ক জানা দরকার, সেটা আমি প্ল্যাটফর্ম তো কোর সুইচের পরে কি আছে? আমরা কোর ফায়ারওয়াল নিছি একটা, হ্যাঁ, এটা একটা কোর ফায়ারওয়াল ধরেন, আমি মেন স্ট্রাকচারে যাচ্ছি না অন্য একটা কারণে। এরপর একটা সার্ভার ফার্ম সুইচ আছে, যেখানে শুধু সার্ভার কানেক্টেড হয়। এর নিচে আপনি একটা সার্ভার আছে। তাহলে আমরা এবার কি করব? এটা আমরা একটা ডিজাইন করে রাখলাম। দেখেন, তাহলে এটা আমরা লিখলাম হলো ডিসি ডিসি সাইট ডিআর সাইট, হ্যাঁ। এখন আপনার এই যে ডিসিডিআর এর ডাটা ট্রান্সমিটার দুই ভাবে, একটা লেয়ার থ্রিতে হতে পারে, আরেকটা হতে পারবে হলো, আমি একটু ডিফারেন্ট কালারে যাই, এই কোর সুইচ থেকে কোর সুইচে একটা, এখানে আরেকটা ডিসিডিআর কানেক্টিভিটি সুইচ থাকে, এইখানে সুইচ থাকে, আর এইখানে আরেকটা সুইচ থাকবে। না, এটা হলো সার্ভার হোম থেকে কানেক্ট হবে। এখানে সার্ভার হোম সুইচ, এই দেখেন, আমরা একটু বলি, আমরা একটা আইপি স্যাম্পল বলি, হ্যাঁ, 2, এখানে হবে 10.10.10.10.3।
দেখেন, এখন সিস্টেম অ্যাড্রেস কেন জানা লাগে? এখানকার আইপি ব্লক সেম, কোন পর্যন্ত সেম, থার্ড অক্টেট পর্যন্ত সেম হলে মনে করো সেম আইপি ব্লক, হ্যাঁ, নেটওয়ার্কটা বোঝেন। এখন আপনার এখানে যে ডাটা ব্যাকআপ দুইভাবে যেতে পারে, কিভাবে যেতে পারে, কিভাবে? একটা, এটা হলো এখান দিয়ে হলে লেয়ার 3 হয়ে যেতে পারবে, আর একটা যদি আপনার লেয়ার 2 হয়েও আপনার ডাটা যেতে পারবে। তখন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন জানা থাকে, এক নেটওয়ার্ক অ্যাডমিন বলছে, নেটওয়ার্ক অ্যাডমিন সে বলবে যে ভাই আমার ডিআরএ ব্যাকআপ হচ্ছে না। তারপর কিভাবে, আপনার আইপি কত, এটা লেয়ার 2 না লেয়ার 3? এখন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন যদি নেটওয়ার্ক না জানা থাকে তাহলে সে বলতে পারবে না যে লেয়ার 2 না লেয়ার 3। যদি রাউটার হয়ে যায়, আইপি থেকে আইপি রাউটিং হয়ে যায় তাহলে লেয়ার 3। আর যদি সেম আইপি ব্লকে যদি যায়, ডিসিডি আর সুইচ হয়ে ডিরেক্টলি যদি যায় তাহলে লেয়ার 2। একজন নেট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যদি অথবা লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর যদি তার এই কাজটা জানা থাকে তাহলে সে ইজিলি নেটওয়ার্কিংকে ধরতে পারবে। যেমন লেয়ার 2 তে যেতে পারছে না, লেয়ার 2 তে লেয়ার 3 তে আমি ডাটা ব্যাকআপ পাচ্ছি না, হ্যাঁ, সহজ ইজিলি বলতে পারবে। এটা হলো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর দুইজনে বলতে পারবে, কোর্সটা জানা থাকে। আবার একজন সাইবার স্পেশালিস্ট ইথিক হ্যাকিং, কিন্তু তারও নেটওয়ার্ক প্ল্যাটফর্ম না জানলে এই ট্রাফিকটা কিভাবে যাচ্ছে, কোন হোপ থেকে, ফায়ারাল থেকে, এইখানে যে এই ফায়ারাল থেকে এই পাশের যে এটা ফায়ারাল, হ্যাঁ, এখানে আরেকটা ফায়ারাল আছে, এটা এই দুইটা ফায়ারাল যে এখানে যাবে, আইপি ফুল ব্লক এলাও করা নাকি সিঙ্গেল আইপি ধরে এলাও করা, একমাত্র যদি সে যদি নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট যদি নেটওয়ার্ক ভালো জানা থাকে তাহলে সে তাকে বলতে পারবে, ফায়ারাল অডিট করে বলতে পারবে, অথবা ফায়ারাল সে স্ক্যান করে বলতে পারবে তার কোন আইপি ব্লক, কতগুলো আইপি ব্লক এলাও করা আছে, ফুল আছে কিনা সে বলতে পারবে। যে সিঙ্গেল আইপি এলাও করছে পলিসি ভিতর না ফুল ব্লক করছে। যদি একজন সিকিউরিটি স্পেশালিস্ট নেটওয়ার্ক ভালো জানা থাকে তাহলে সে ধরতে পারবে, নেটওয়ার্ক টিমে একদম সে বলতে পারবে যে আমি ফুল ব্লক করছি না, আমি সিঙ্গেল আইপি করবেন, এবং তার যে পোর্টের দরকার ওই পোর্টে আপনি অ্যালাউ করবেন, তার জন্য এনি পোর্ট আপনি অ্যালাউ করতে পারবেন না, হ্যাঁ, এর জন্য সাইবার স্পেশালিস্টের দরকার। একজন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কাজও তাই, সেম একইভাবে যখন ডিবিএস যেমন দেখবে, একজন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যখন দেখবে তার ডিআরএ ব্যাকআপ পরিপূর্ণ হচ্ছে না, কিভাবে হচ্ছে না, কারণ নেটওয়ার্ক টিম তখন বলবে যে আপনি কিভাবে ব্যাকআপ হচ্ছে, লেয়ার 2 দিন আসছেন না লেয়ার 3 দিন আসছেন। তখন একজন ডিবিএর যদি জানা থাকে যে না আমার ট্রাফিকটা এইদিকে লেয়ার 2 হয়ে যাচ্ছে না লেয়ার 3 হয়ে, তখন ওকে ধরতে পারবে। আরও যদি না তা তো ভাই জানি না, আমাকে শুধু আইপি পেলেই হবে, বিষয়টা তা না, তাকেও জানা লাগবে। তাহলে কিভাবে কাজ করতেছে তার আইপি ব্লকটা, হ্যাঁ, সে বলতে পারে যে আমার সেম আইপি ব্লক আমার ডিআরও থাকা লাগবে, তাহলে সে রিস্ক করতে পারে, বলতে পারবে যে আমার দুই জায়গায়, এখন এটা করে যে না আমার দেওয়া সম্ভব না, সেম আইপি ব্লক দুই জায়গায় দেওয়া সম্ভব না, গেটওয়ে থাকবে এক জায়গায় ডিসিতে, সম্ভব না, যে না দুইভাবে করা যায়, হ্যাঁ, এটা ধরতে পারবে। সেটা আমরা এখানে শিখবো আর কি এই ল্যাবগুলোতে। ব্যাংক ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্ক জানতে গেলে তো সিসিএন এর বিকল্পই নাই, কারণ এতগুলো রাউটার, রাউটার থাকে ব্যাংকে, আপনি যে কয়বার আপনার ট্যাবল শুট দেখাবে একজন মানুষ, আপনাকে নেটওয়ার্ক নলেজ যদি থাকে ইজিলি পারবেন, অথবা আপনার যে উপরে যিনি থাকবে, আপনার সহায়ক যে থাকবে সে ভালো শিখালে শিখতে পারবেন। তবে কাজ হলো নিজে শিখে তারপরে অর্গানাইজেশন ঘটে রাখা, তাহলে নিজে কাজ করতে হবে, ইজিলি হবে, অথবা যে কাজ করতেন তার জন্য ইজি হবে, কিভাবে ট্যাবল শুট করতে হয়, কোন কোন স্টেপে কোন step, সেটা দেখতে পারবেন। আমার মাল্টিনেশনাল কোম্পানি যেগুলো তাই ওরা চায় যে কি এক্সপিরিয়েন্স পারসন, হ্যাঁ, সে কাজে করতে পারে, তাকে না শেখানো লাগে। আইএসপি তো আরো বিকল্প নাই, টেলকো অর্গানাইজেশন গুলো তাই, টেলকো তো তার রাউটার তো ভরা, পপের অভাব নাই। এগুলো ঢুকতে, এগুলো জয়েন করতে গেলে, কাজ করতে গেলে অবশ্যই নেটওয়ার্ক জানা লাগবে। তাহলে দেখেন এখানে 4, 5, 6, 7, 8, 9, আমি 9টা উদাহরণ ধরছি, এরপরে আরো তো অনেক কোম্পানি আছে, সিঙ্গেল বিভিন্ন গ্রুপ কোম্পানি বলেন, যাই হসপিটাল আইটি বলেন, যাই বলেন না কেন, সবগুলোতে আসলে লাগে, নেটওয়ার্ক না জানলে তো জানা যাবে না। তো আমরা দেখি, চলেন নেটওয়ার্ক ফান্ডামেন্টালটা একটু দেখি, নেটওয়ার্ক ফান্ডামেন্টাল কি কি থাকে। দেখেন নেটওয়ার্ক ফান্ডামেন্টালটা আসলে 7টা লেয়ার থাকে, এই 7টা লেয়ার কিন্তু ফুল নেটওয়ার্কে কাজ করে। সেটা হলো আমরা অনেকে জানি, তারপরে আমি বলি, কারণ অনেকে জানেন না, অনেকে একাডেমিক ভাবে পড়ালেখা করে আসছেন, হ্যাঁ, সেটা একটু দেখে বুঝতে পারেন। 7টা কি ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন লেয়ার। এখন প্রথম কাজ হলো ফিজিক্যাল লেয়ারটা কিভাবে কাজ করে, ফিজিক্যালি আমাদের কিভাবে কানেক্টিভিটি হয় সেটা আমাদেরকে জানতে হবে। চলো আমরা একটু জানি, আমরা একটু স্ন্যাপশট গুলো, আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপের মেম্বার অনেকেও নাই, তারপর আমি গ্রুপের যারা যারা আছেন তাদের জন্য আমাকে দিয়ে দিই আর কি।
এখন আমরা দেখব একটা ফিজিক্যাল নেটওয়ার্কটা কিভাবে এস্টাবলিশড হয়, অর্থাৎ আইএসপি অফিস থেকে বাসা অথবা অফিস পর্যন্ত কিভাবে হয়, আমাদের অফিস কিভাবে হয়। প্রথম হয় কিভাবে, আমরা একটা ড্রয়িং করি, তারা ফিজিক্যাল স্ট্রাকচার আমরা যে সেম একইভাবে আমরা ড্রয়িং করবো আর কি। হ্যাঁ, একটা আইএসপি, এটা এমন একটা আইএসপি, আইএসপি থেকে একটা অপটিক্যাল ফাইবার আসে। অপটিক্যাল ফাইবার পরে একটা টিজেবি বক্স, ট্রান্সমিশন জয়েন্ট বক্স কানেক্টিভিটি হয়। হ্যাঁ, এরপরে কি হয়, একটা ফাইবার প্যাসকোড লাগে, ইয়েলো কালার হয়। হ্যাঁ, এরপর কি হয়, একটা মিডিয়া কনভার্টার অথবা ওএনইউ, ওএনইউ থাকে। ওএনইউ পরে একটা ইউটিপি কেবল থাকে। এরপরে কি একটা, আপনার যদি কর্পোরেট অফিস হয় তাহলে একটা সিসকো রাখবে, জুনিপার হোয়াইট রাখতে পারে, অথবা আপনার যদি বাসা বাড়ি হয় সেখানে কি হয়, একটা ওয়াইফাই রাউটার কানেক্টিভিটি হয়। হ্যাঁ, আমি জাস্ট শুধু এখানে ইয়ে করলাম, ওয়াইফাই সিগন্যালটা দিয়ে দিলাম, আর আমি এখানে একটা জাস্ট দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, এরকম। তাহলে আমরা এখানে আগে দেখি কি কি এটা নিলাম। এটা হলো আইএসপি। হ্যাঁ, এটা হলো অপটিক্যাল ফাইবার, এটা হলো টিজেবি, টিজেবি ট্রান্সমিশন জয়েন্ট বক্স। হ্যাঁ, এটাকে বলা হয় ফাইবার প্যাসকোড, ফাইবার প্যাসকোড। এটাকে বলা হয় এমসি, অর্থাৎ ভিডিও কনভার্টার। হ্যাঁ, এটা কেন কাজে লাগে আমি বলবো। ইউটিপি, ইউটিপি কেবল। হ্যাঁ, এটা হলো রাউটার। এর দেখলাম আমরা কিসের ডায়াগ্রাম, আমরা ড্রয়িংটা। এখন আর ফিজিক্যাল স্ট্রাকচার কিভাবে হয় সেটা আমরা একটু দেখবো। আমরা একটা আইএসপির ক্লাউড নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, তারপরে আমরা লিখবো অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার আসে আইএসপি থেকে। হ্যাঁ, এরপর আমাদের কি আসে, ট্রান্সমিশন জয়েন্ট বক্স। চলেন ট্রান্সমিশন জয়েন্ট বক্স নিয়ে আসি, তাহলে ডিভাইসের সাথে আমরা পরিচিত হয়ে যাবো আর কি। হ্যাঁ, আপনার ফিজিক্যাল ওয়ার্কের সাথে সাথে কাজের সাথে যদি ফিজিক্যাল ডিভাইসের, ল্যাবের সাথে ফিজিক্যাল ডিভাইসের পরিচয়, তাহলে আপনাদের জন্য ওটা মাথা থেকে আর ভুলবেন আর কি। হ্যাঁ, ফিজিক্যাল ডিভাইস কি আছে, আমরা নিয়ে নিলাম হলো টিজি বক্স, এর বাকি ফাইবার প্যাসকোড, ফাইবার প্যাসকোড। এরপর কোনটা, মিডিয়া কনভার্টার এমসি। এরপর কোনটা, ইউটিপি কেবল। এরপর কোনটা, আমাদের রাউটার লাগবে। এই নিন। তাহলে কোন ডিভাইস কিভাবে কানেকশন, আমরা ওই কানেক্টিভিটিটা দিয়ে দেবো এবার। হ্যাঁ, এখানে অপটিক্যাল ফাইবার আসতেছে, এটাতে চলে যাচ্ছে এর ভিতরে, এইটা যাবে এর ভিতরে, এটা ফাইবার স্প্লাইস স্প্লাইস হয়, আর এর আর এক মাথা যায় হলো এইখানে, আর এইটা আসবে হলো এই ইউটিপি কেবল পোর্টে, আর এইটা যাবে হলো এর ইথারনেট পোর্টে। হ্যাঁ, এই ইন্টারফেসে যাবে। তাহলে দেখেন ফিজিক্যাল ডিভাইস গুলো কিভাবে কানেক্ট হয়, দেখছেন? কারো কোনো কনফিউশন আছে এখানে ফিজিক্যাল ডিভাইসটা কানেক্টিভিটি নিয়ে? স্যার, ভাইয়া আমার একটু ফোন কল আসছিল, তো আমি একটু বাইরে গেছিলাম, বুঝতেছি না, একটু যদি রিপিট করতেন। ওকে, এটা হলো আমাদের আইএসপি। হ্যাঁ, আইএসপির পরে আমাদের ফিজিক্যাল কানেক্টিভিটি আছে, আইএসপি থেকে সরাসরি একটা অপটিক্যাল ফাইবারে চলে আসে। অপটিক্যাল ফাইবার কি, অপটিক্যাল ফাইবারের আর এক মাথা ট্রান্সমিশন জয়েন্ট বক্সের ভিতরে থাকে। ট্রান্সমিশন জয়েন্ট বক্সের ভিতরে একটা ফাইবার প্যাসকোড থাকে, ফাইবার প্যাসকোড সরাসরি চলে যায় মিডিয়া কনভার্টারে। কারণ কি, আপনার আমরা যে দৈনন্দিন যে আমরা একটা টাইপ করি, হ্যাঁ আমরা ব্রাউজ করি, এটা কিন্তু অপটিক্যাল ফাইবারে লাইট আকারে থাকে, এ কিন্তু 0-1 বাইনারি সে থাকে না। সেইটা কি করে, এই মিডিয়া কনভার্টার ওকে লাইটকে 0-1-এ কনভার্ট করে আপনাকে রাউটারে পাঠায় আর কি। হ্যাঁ, সিগন্যাল পাঠায় আর কি। সে তো সরাসরি আপনার মানে ইউটিউব, ফেসবুক, হ্যাঁ জিমেল, এগুলো ও তো চেনে না।
অপটিক্যাল লাইট চেনে, কি ধরনের লাইট পাঠাচ্ছে, সেটা কি করে মিডিয়া কনভার্ট করে সে রাউটারের কাছে পাঠায়। এখান থেকে আমরা কি করি, আমরা একটা সুইচের মাধ্যমে কানেক্ট হয়ে আমরা একটা ডেস্কটপ মনে করেন, ল্যাপটপ, হ্যাঁ, আমরা কানেক্ট করি। এটা হলো ফিজিক্যাল কানেক্টিভিটি, ওএসআই লেয়ারের মাঝখানে এটা হলো ফিজিক্যাল কানেক্টিভিটি। আশা করা যায় এটার ভিতরে কারো কোনো কনফিউশন থাকার কথা না। হ্যাঁ, আমি তারপরেও স্ন্যাপশটটা দিয়ে রাখতেছি, আপনারা যারা চান অথবা এই ভিডিও যারা চান ওটা আপনারা পাবেন আর কি। হ্যাঁ, তো ওই গ্রুপে কি আমরা সবাই অ্যাড আছি? না এরা এই একটা মনে হয় তারাই বাসেন, এটা ওই অফিসে কথা বললে ওই এরা পারবে, যে মনসুর ভাই বলতে পারবে কারা থাকবে না। হ্যাঁ, যারা মনে সময় এনরোল করবেন ক্লাসে তারা আর কি। হ্যাঁ, আর ভিডিওটা ওনাদেরকে বলে ওনারা আপনাকে শেয়ার করবে, অফিস থেকে শেয়ার করবে আর কি। হ্যাঁ, তো ভিডিওটা দেখে নেবেন পরে। তো এরপরে ফিজিক্যাল লেয়ারটা কানেক্টিভিটি হয়ে গেল, তাহলে এখন ফিজিক্যাল কানেক্টিভিটি গেল, পরবর্তীতে আমাদের তো কাজ কি, পরে এগুলো তো আমাদের তো একটা ইয়ে করা, আইপি বসানো, অ্যাক্সেস করা। সেটা কিভাবে হয়, ডাটা লিঙ্ক লেয়ার কিভাবে, ডাটাটা ফ্রেম আকারে, ফ্রেম কোথা থেকে যাবে, এই যে রাউটার থেকে আমি একটা সুইচে নিলাম, সুইচ থেকে পিসতে নিলাম, এই ডাটা এখান থেকে এট এ টাইম যায় কিভাবে, ডাটাকে ফ্রেম আকারে ভাগ করে আমার নেটওয়ার্কে পৌঁছায়, আমার ল্যান ইন্টারফেস, ল্যান ইন্টারফেস থেকে আবার ডাটা ফ্রেম আকারে আমার সুইচ হয়ে রাউটারে পাঠায়। এটা হলো ডাটা লিঙ্ক লেয়ারের কাজ। এরপর হলো নেটওয়ার্ক লেয়ারের কাজ। নেটওয়ার্ক লেয়ারের কাজ কি, মনে করেন আপনার একটা মোবাইল আছে, আমার কাছে একটা মোবাইল আছে। এখন প্রত্যেকটা মোবাইলের নির্দিষ্ট মোবাইল নাম্বার তো আছে, তাই না? 019112556 8। আমার মোবাইল নাম্বার, এটা আমার মোবাইল, আপনার কাছে আরেকটা নাম্বার আছে, এটা মোবাইল নাম্বার। তো আপনার মোবাইল জানা থাকার কারণে আমি আপনাকে কল দিতে পারছি। হ্যাঁ, আমি আপনাকে কল দিতে পারছি। কেন দিতে পারছি, কারণ আপনার নাম্বার আমি জানি এবং আপনাকে ট্রেস করতে পারবো। নেটওয়ার্কের ভাষায় একই। আমি যে একটু আগে কোথায় দেখলাম না, আচ্ছা ওই ল্যাপটপ চলে গেছে, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আমি অ্যাক্সেস করব, এটা কিভাবে হবে, এটা হলো আইপির মাধ্যমে অ্যাক্সেস করব। হ্যাঁ, ওই আইপিটা হলো নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, অর্থাৎ আমার দুইটা পিসি সোর্সটা ডেস্টিনেশনকে আইডেন্টিফাই করার জন্য আইপি লাগে। অর্থাৎ আমরা যখন স্কুলে যখন বই ভর্তি হয়, তার প্রত্যেকের নাম ডিফারেন্ট থাকে, কিন্তু বাট রোল নম্বর কিন্তু নাম একই থাকে, কিন্তু রোল নম্বর কিন্তু ডিফারেন্ট থাকে, ওই রোল নম্বর দিয়ে তাকে কিন্তু আইডেন্টিফাই করা হয়। সেম নেটওয়ার্কের পাশে সেটা কি করে, আইপি তে তাকে আইডেন্টিফাই করা হয়, তার আইপি কত, কোন আইপি তে আমি ট্রেস করব, কোন আইপি কে আমি ডাটা পাঠাবো, সেটা হলো নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। এটা মোস্ট অফ দি টাইমের আপনাকে প্রশ্ন করে, নেটওয়ার্ক ওএসআই মডেলের আইপিটা কোন লেয়ারে কাজ করে, নেটওয়ার্ক লেয়ারে কাজ করে আর কি। হ্যাঁ, এটা বলবেন। তারপর ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারটা কি, মনে করেন এইখান থেকে এটা এবার পিসি মনে করেন, এখানে একটা পিসি মনে, এখানে একটা পিসি মনে করেন, আপনি এখান থেকে এখানে যে ডাটা পাঠাবেন সেটা কি ডাটা যাচ্ছে, টিসিপি ডাটা যাচ্ছে না ইউডিপি ডাটা যাচ্ছে, সেটা আমরা দেখবো কিভাবে হবে, আমরা মেন ক্লাস হলে ওয়্যার শেকের মধ্যে চেক করে দেখাবো আর কি। হ্যাঁ, দুই ধরনের ডাটা যাবে, একটা টিসিপি ডাটা যাবে, একটা ইউডিপি ডাটা যাবে আর কি। হ্যাঁ, সেটা আমরা দেখাবো। এরপরে আমাদের হলো ট্রান্সপোর্ট গেছে সেশন লেয়ার। সেশন লেয়ার কোনটা, আপনাদের সাথে আমি যে কথা বলতেছি, এই যে প্রেজেন্টেশন দিচ্ছি, এটা হলো একটা আপনাদের, যতক্ষণ আমার সাথে আপনারা এই ক্লাসে থাকবেন, আমি জুমে যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো ততক্ষণ আপনাদের একটা সেশন চলতেছে। হ্যাঁ, কারণ আপনাদের কানেক্টেড অন্য প্রাসঙ্গিকে, এটাকে সেশন বলে। টেকনিক্যাল ভাষায় বলে কি, আমি যতক্ষণ পর্যন্ত ডাটা পাঠাবো ততক্ষণ তার সাথে সেশন তৈরি করা, আমি ডাটা পাঠানো শেষ, তার সাথে সেশন ক্লোজ। চলো আমরা একটু প্রাইমারি একটু দেখি কিভাবে হয়। আমি জানি না গুগলের আইপি কত, আমি গুগলকে পিং দিলাম। হ্যাঁ, গুগল সার্ভারের সাথে আমার সেশন তৈরি হয়েছে আমার পিসির আইপির সাথে, এটা হলো একটা সেশন। এখন আমি এটা ক্লোজ করে দেবো, অর্থাৎ তার সার্ভারের সাথে আমার সার্ভিস ডিসকন্টিনিউ হয়ে গেছে, তার কানেকশন নাই, এটা হলো সেশন ক্লোজ। এটা হলো সেশন লেয়ার বলে। এরপরে আসেন প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারের কাজ হলো একজন ইউজারের কি চায় সেই এনভায়রনমেন্টটা তৈরি করে দেওয়ার কাজই হলো প্রেজেন্টেশন লেয়ারের কাজ। কি কাজ,
অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ারের ক্ষেত্রে একজন ইউজার কি চাচ্ছে, সে এইচটিটিপি করে ব্রাউজ করতে পারে, এফটিপি করে ডাটা পাঠাতে চাচ্ছে, এসএসএস করে ঢুকতে চাচ্ছে, সে ডিএনএস কে অ্যাক্সেস করতে চাচ্ছে। এই কাজগুলো করার কাজই হলো মূলত প্রেজেন্টেশনের কাজ, অর্থাৎ তার এনভায়রনমেন্ট তৈরি করে দেয় ব্যাক এন্ডে। এটা হলো অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, প্রেজেন্টেশন প্লাস অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ আর কি। হ্যাঁ, একটা একটার সাথে ওতপ্রোত জড়িত। পুরোটা দেখেন একটা নেটওয়ার্ক সাইকেল শেষ করতে গেলে 7টা লেয়ারই প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, এটা। তো আমরা এখন একটা ল্যাব করবো আর কি। ল্যাবে আমরা একটা প্রথম সেটা দেখলাম, একটা লেয়ার টু নেটওয়ার্ক ল্যাব করবো। তারপরে লেয়ার 3-তে দেখবো, এবার ইন্টারভিলান রাউটিং এ দেখবো। তো লেয়ার 2 কি, লেয়ার 2 সেম ব্লকের নেটওয়ার্ক এবং ইন্টারভিলান রাউটিং। হ্যাঁ, এটা লেয়ার 2, লেয়ার 3 এবং ইন্টারভিলান রাউটিং। ল্যাবটা হবে লেয়ার 2, লেয়ার 3, তারপর ইন্টারভিলান রাউটিং। রাউটিংটা কিভাবে করে, তার আগে ভিল্যানটা আমরা একটু বলি। ভিল্যানটা কেন করি, ভিল্যানটা নেটওয়ার্কে সেগ্রিগেট করার জন্য, নেটওয়ার্কে ব্রডকাস্ট করার জন্য। তো আমরা একটা ভিল্যান লিখি, ভিল্যান 10। 10 এ একটা আইপি ব্লক আমরা সেট করি 192.168.10, যার একটা স্ল্যাশ ব্লক নিলাম /24। হ্যাঁ, আমরা সবসময় করবো ভিল্যান যত হবে থার্ড আইপি ব্লকটা তত আমরা রাখার চেষ্টা করবো। তাহলে হবে কি, ভিল্যান 10টা দেখলে আইপি ব্লকটা মনে বুঝতে পারবে, একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বুঝতে পারবে যে এটা ভিল্যান 10-এর আইপি। হ্যাঁ, এটা ভালো বোঝার সুবিধা। একজন ভালো নেটওয়ার্ক অ্যাডমিন হতে গেলে আপনাকে আইপি ব্লক সাজাবেন সবসময় ভিল্যান আইডি অনুযায়ী, তাহলে আপনার জন্য ইজিলি হবে। আরেকটা ভিল্যান 50 নিই, সেই ক্ষেত্রে আমরা আরেকটা আইপি ব্লক দিই 50.0/24। এখন আমরা এই দুইটা আইপি ব্লক এই দুই সুইচের ভিতরে পিসির ভিতরে আমরা দেব। এখানে দুইটা পিসি দিলাম, এখানে আরেকটা পিসি দিচ্ছি, এই সুইচের আওতায় এখানে আরেকটা পিসি দিচ্ছি, এখানে আরেকটা পিসি দিলাম। এখন আরেকটা আমি বলি, যদি সেম ডিভাইস হয় সিমুলেশনের ক্ষেত্রে, নট এ ফিজিক্যাল কানেক্টিভিটি ইয়েতে, রিয়েল ফিল্ডের ক্ষেত্রে, সিমুলেশনের ক্ষেত্রে সেম ডিভাইস হলে ক্রস কেবল, আর ডিফারেন্ট ডিভাইস হলে স্টেট কেবল, মানে সুইচ টু পিসি হলে স্টেট কেবল। আমরা যে কোনো সুইচের একটা ইন্টারফেস, সুইচের 24 পোর্টের সুইচ আমরা এখানে এই পিসিতে ইথারনেটে কানেক্ট করলাম। আবার এই সুইচ থেকে একটা ইন্টারফেসে নিলাম, ফার্স্ট ইথারনেট থেকে এটা ল্যান পোর্টে নিলাম। আবার এই সুইচ থেকে এই পিসির ল্যান কার্ডে নিলাম কানেক্টিভিটি। এখন আমরা এখানে আগে ভিল্যানটা অ্যাসাইন করি। এইখানে আমরা কত ভিল্যান দেবো, এখানে ভিল্যান 10 দেবো, 10 ব্লক আইপি দেবো। এটা ভিল্যান 50 ব্লকের আইপি, এটা ভিল্যান আবার 10 ব্লকের আইপি এই পাশে বসবে, আবার 50 ব্লকের। কারণ মনে করেন আপনার দুই পাশে দুইটা ফ্লোর আছে আপনার। হ্যাঁ, সব এক ফ্লোরে একই সুইচের আইপি বসানো সম্ভব হয়নি, আমরা দুই ব্লকে দুই জায়গায় বসানো লাগছে। তা আমরা একটা আইপি ব্লক এখানে বসাই, 10 ভিলান যে আইপি বসাইছি ওর সিরিজ একটা আইপি 10.2, এটা হলো 50 ব্লকের, তাহলে 50 ব্লকটা আইপি বসাই 168.50.2। আবার 10 সিরিজে যেহেতু ওই পাশে 2 বসাইছি, 10 সিরিজে আর একটা ভিলান বসাই। আচ্ছা, অ্যাড হতে পারবেন, আপনার অফিসে যোগাযোগ করবেন। এখানে ব্যাক এন্ডে কি বলার নাম, মনসুর ভাই আছে, ওনাকে বললে আপনি যখন ক্লাসে এনরোল করবেন, হ্যাঁ অ্যাডমিশন নেবেন, তখন আপনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন। 10.3, হ্যাঁ আর এক ব্লকে অ্যাড নিলাম 50 ভিলানের ক্ষেত্রে 192.168.50.3 ব্লক দিলাম। এখন আমার কাজ হলো, যেহেতু দুই ব্লক দুইটা, তাহলে এই পাশে ভিলান আইপি, এই পাশে ভিলান আইপি কে আমার রিচ করা, পিং করা, আবার এই পাশের আইপি কে এই পাশে আইপি পিং করা। হ্যাঁ, দেখবো সেক্ষেত্রে কি করবো, আমরা একটা ভিলান করব, চেনাই দেব। কমান্ড লাইনে যাব, কমান্ড লাইনে যাওয়ার পরে আমরা প্রথম একটা সুইচকে ইনাবল মোডে যাব। ইনাবল মোডে না গেলে কনফিগারেশন করতে পারবো না, তারপরে কনফিগারেশন মোডে যাব। প্রথমে একটা ভিলান তৈরি করব, ভিলান তৈরি করা ছাড়া কাজ করতে পারবো না। ভিলান 10, আমরা নেম দিয়ে দিলাম আইটি, ভিলান 10 এর নাম হলো আইটি। আর একটা ভিলান কত বললাম, 50, নেম দিয়ে দেবো, নেম মানে ডেসক্রিপশন, এটা এই স্যার দিয়ে দিলাম। হ্যাঁ,
এখন ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, আমাদের কত ইন্টারফেস বসেছি? এই ইন্টারফেসের নাম কি? ফার্স্ট ইথারনেট, তাই না? ফার্স্ট ইথারনেট 0/2, 0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস মোডে কাজ করে। হ্যাঁ, পিসি গুলো সুইচ পোর্ট অ্যাক্সেস, যে ভিলান আমরা অ্যাসাইন করছি না এখানে, এই ভিলানটা আমরা এখানে অ্যাক্সেস করতে হবে, ভিলান 10। এখান থেকে এক্সিট দিয়ে আমরা বেরোয় যাবো, বেরোয় যেয়ে পরবর্তী ইন্টারফেসে ঢুকবো। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট কত? আমরা এখানে কার্সর ধরলে পোর্ট নম্বর দেখাবে 0/3, 0/3। আমরা এখানে ভিলান কনফিগার সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 50, শেষ। এখন যেহেতু আমার দুইটা ভিলান, আমার এই দুই রকম কানেক্টিভিটি আছে, কিন্তু আমার এই পাশে তো দুই রকম ভিলান আছে, তার মানে এই দুই পাশে ভিলান তো কমিউনিকেট করবে, তার মানে এই পোর্ট মাল্টি ভিলান পার করতে গেলে আপনাকে ট্রান্সফার পার করতে পারবেন না। সিঙ্গেল পোর্ট যদি ডিভাইসের সাথে হয় তাহলে অ্যাক্সেস পোর্ট, মাল্টি ভিলান হলে সেটা ট্র্যাঙ্ক পোর্ট, তার মানে এটা আমার ট্র্যাঙ্ক পোর্ট কত? ট্র্যাঙ্ক পোর্ট কত? ফার্স্ট ইথারনেট 0/1, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, সুইচ পোর্ট মোড ট্র্যাঙ্ক, আগে কিন্তু অ্যাক্সেস লিখছি। হ্যাঁ, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলান 10,50। আমার এই সুইচের কাজ শেষ, আপাতত কাজ শেষ আর কি। হ্যাঁ, এখন আমাদের এই সুইচে যেহেতু কনফিগার শেষ, তাহলে আমরা এই সুইচে কনফিগার না করলে পাবো না, তাহলে আমরা এই সুইচে এখানে যাই, এনাবল করলাম, আবার কনফিগারেশন মোডে গেলাম। আমরা দেখতে পাচ্ছেন তো এখানে আমার ভিলান তৈরি করতে হবে। হ্যাঁ, ভিলান কত? 10, নেম কি দেবো? আইটি। আবার ভিলান কত? 50, নেম কি দিলাম? এই স্যার। এখন আমরা এটা ইন্টারফেসের ভিতরে কনফিগার, কোন ইন্টারফেসে কনফিগার করব? যে ইন্টারফেসে যে ভিলান কানেক্টেড, যে 10 ভিলান, তাহলে 0/2 ফার্স্ট ইথারনেট 0/2 ইন্টারফেস, 0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 10, এক্সিট দিলাম। হ্যাঁ, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, এই ইন্টারফেস কত দেয় দেখি? 0/3, 0/3 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান কত? 50। তাহলে আমার দুই ইন্টারফেসে ভিলান কনফিগার করা শেষ। এখন আমি এই ইন্টারফেসে অরেঞ্জ মোড মানে কি? অরেঞ্জ মোড মানে ও কনফিগারেশন দেওয়া হয়েছে, ওটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছে, সুইচের সাথে পিসি সিনক্রোনাইজ করার চেষ্টা করতেছে আর কি। যেহেতু মাল্টি ভিলান পাস করবো, দুইটা ডাবল ভিলান, দুই রকম ভিলান পাস করবো, তাহলে আমার এখানে ট্র্যাঙ্ক মোড হবে। তাহলে জিরো ইন্টারফেস ফার্স্ট এতে 0/1, ফার্স্ট এতে 0/1 সুইচ পোর্ট মোড ট্র্যাঙ্ক, মাল্টি ভিলান ট্র্যাঙ্ক। হ্যাঁ, ট্র্যাঙ্ক অ্যালাউড ভিলান 10,50 দিয়ে দিলাম। এখন তাহলে আমরা কি হলো, আমরা একটা এই পিসিকে পিং করার জন্য আমরা ইন্টারফেসে পিসির ডেস্কটপে ল্যান কার্ড একটা আইপি বসাই, 192.168.10.3। হ্যাঁ, যার সাবনেট বসাবো, গেটে আমরা আপাতত বসাবো না, কারণ আমরা নিজের ভিতর কমিউনিকেশন করার জন্য আর কি। হ্যাঁ, কেউ পিসিতে আমরা আইপি বসাই 192.168.50.3, সাবনেট মাস্ক দিলাম। এই পাশে সুইচে আমরা পিসিতে আইপি বসাই 192.168.50.2। হ্যাঁ, সাবনেট মাস্ক না হলে ও আইপি দিয়ে ব্লক খুঁজে পাবে না। $268 10.2, এইবার আমাদের 2 বসানো, এই জন্য 2 বসাইছি, দরকার নেই। এখন আমাদের টার্গেট কি? এই ভাষার নেটওয়ার্ক এই ভাষার নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে, এই নেটওয়ার্ক এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে, তাই না? আরেকটা ফ্লোরে কমিউনিকেট করবে, দেখি আমরা কমিউনিকেট হয় কিনা আমাদের। হ্যাঁ, 192.168.50.2 পাচ্ছে, সে ওই পিসি থেকে রিপ্লাই পাচ্ছে। কিভাবে পাচ্ছে? আমরা ট্রেসার্ট করি, আমরা ট্রেসার্ট আসলে সেম নেটওয়ার্ক ট্রেসার্ট না করলেও চলে।
যেহেতু লেয়ার 2 নেটওয়ার্ক তো ট্রেসের দরকার নেই, একবার ডাইরেক্টলি পেয়ে যাবো ওর কাছে। আচ্ছা, ওই এই পিস তাহলে এই পাশের নেটওয়ার্ক থেকে আমার এই পাশের নেটওয়ার্ক পাইলো, মানে এটা প্রথম ফ্লোরে আছে, এটা দ্বিতীয় ফ্লোরে আছে, মনে করো সুইচ পেয়ে গেল। আবার 10 ভিলানেরকে আরেকটা ওই পাশে সুইচ আইপি পিং করে পাই কিনা দেখি। 168.10.2 পেল। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে এইচআর আইপিপিসি কে অ্যাক্সেস করবে, আবার আইডি এইচআর কে অ্যাক্সেস করতে চাই। সেই ক্ষেত্রে তাহলে আমরা অন্য ব্লকের ক্ষেত্রে পিং করে দেখি 192.168.50.2 মানে 10 সিরিজে পিং করতে দেবে, যেহেতু আমার 50.2 আমার পাবে না। কেন পাবে না? কারণ আমার তো ডিফারেন্ট আইপি ব্লক। দেখেন 192.168.10.160.50.2 থার্ড ব্লকটা আমার ডিফারেন্ট, তাহলে আমার ডিফারেন্ট নেটওয়ার্কে দাঁড়ায় আছি। এই ডিফারেন্ট ব্লকের জন্য একজন আমাকে যখন কি হয়, আমরা যখন দুইজন গন্ডগোল মারামারি করি তখন মামলা করে কি হয়, আমরা একজন আইনজীবী নিয়োগ করে এক জজের কাছে যাই যে বিচার করে দেওয়ার জন্য। তার তৃতীয় পক্ষ লাগবে। হুম। তার মানে কি আমাদের ক্ষেত্রে তৃতীয় পক্ষ মানে কি, আমাদের ক্ষেত্রে তৃতীয় পক্ষ হলো রাউটার। আমরা একটা রাউটার বসালাম, তাহলে আমার লেয়ার 2 নেটওয়ার্ক হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো ফুল লেয়ার 2 নেটওয়ার্ক, যেটাকে ডিসিডিআর ডাটা সিনক্রোনাইজ করার জন্য যেটা প্ল্যাটফর্মটা আমি বলেছিলাম আর কি। হ্যাঁ, সেম ব্লকের ভিতরে ডিসি থেকে ডিআর এ ডাটা পাঠানোর জন্য এই লেয়ার 2 নেটওয়ার্কটা প্রয়োজন হয়। তাহলে আমরা লেয়ার 2 নেটওয়ার্কটা আমরা বুঝলাম। এখন এই ব্লক থেকে এই ব্লকে পিং করার জন্য তাহলে আমাদের তৃতীয় পক্ষ দরকার। তৃতীয় পক্ষ মানে রাউটার। রাউটার কি করে, এক ব্লকে নেটওয়ার্ক আরেক ব্লকে নেটওয়ার্কে পাওয়ার জন্য একটা রাউটিং করতে হয়, সেই রাউটিংটা হয় রাউটারের মাধ্যমে। তাহলে আমরা রাউটার নিই, স্ট্রেট কেবল একটা ইন্টারফেস থেকে যাই সুইচের 4 নম্বর ইন্টারফেসে। এর আমরা কি করব, রাউটারে কনফিগার করব। যেহেতু এই দুই ব্লক আমাদের গেটওয়েটা রাউটারের কাছে থাকবে, রাউটার বলে দেবে এক ব্লকে রাউটিং দিয়ে দেবে, তাহলে এক ব্লকে পাবে আর কি। তখন আমরা সিএলআই মোডে গেলাম। এখানে নো যেতে হয়, কারণ আমি তো সরাসরি আমরা অ্যাক্সেস করব, কোনো ডায়ালগের মধ্যে না। এটা ইনাবল করতে হয় আর কি। হ্যাঁ, সিসকোর কমান্ড হলো প্রথম দুইটা লেটার লিখলেই হয়ে যায়। এরপর কনফিগারেশন টার্মিনালে ঢুকতে হয়। এরপর কি করব, আমরা ইন্টারফেসে ঢুকবো। এটা কত ইন্টারফেসে বললাম, 0/0। এখন দেখেন আমি একটা কথা বলছিলাম সিলেবাসে, ইন্টার ভিলান রাউটিং, সেই ভিলানটা এটা। হ্যাঁ, 0/0 বাই ডিফল্ট সুইচ পোর্ট শাটডাউন, রাউটার ইন্টারফেস শাটডাউন করা থাকে। এটাকে নো শাট মানে কি, সে অন করে দেওয়া, ওপেন করে দেওয়া, ওপেন করতে হয়। এখন আমার দেখেন এখন গ্রিন পোর্ট হয়ে গেছে রাউটার ইন্টারফেসে। এইবার আমি এই ইন্টারফেসের আইপি আমি বসাই দেব। এখন আইপি ব্লক ইন্টারফেস তো ফিজিক্যাল ইন্টারফেস একটা, কারণ এইখানে দেখেন এইখানে একটা আইপি ব্লক, এর একটা আইপি ব্লক, কিন্তু দুই ইন্টারফেস ব্যবহার করছি, কিন্তু রাউটার আমরা একটা ইন্টারফেস ব্যবহার করতেছি। তাহলে দুই আইপি একটা ইন্টারফেসে পাঠাতে হবে। তাহলে কিভাবে, সেই রাউটার ইন্টারফেসকে আমাদের ভাঙতে হবে, ফিজিক্যালি কে লজিক্যালি ভাঙতে হবে। গিগাবিট 0/0 ডট যে কোনো একটা ফাংশন দিতে হয়। আমরা 10 ভিলানের 10 দিলাম, তাহলে বোঝার সুবিধার্থে এনক্যাপসুলেশন লিখতে হয়। কারণ কি, তার ভিলানকে এনক্যাপসুলেটের মাধ্যমে পাঠাতে হয়। ডট অন কিউ অর্থাৎ ভিলান আইডি এটা। হ্যাঁ, এনক্যাপসুলেশন করে পাঠাতে হয়। এটা ডট অন কিউ মানে ভিলান, কত ভিলান 10, সরাসরি ভিলান নেয় না, এই জন্য ডট অন কিউ লিখতে হয়। এবার কি করবো, এবার আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেস মানে ওই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস। কোন আইপি অ্যাড্রেস, এই 10 ভিলানের যে আইপি অ্যাড্রেস প্রথম আইপিটা, তাহলে 192.168.10.1, যার সাবনেট মান করতে হয় 0। এখান থেকে এক্সিট দিয়ে বেরোয় গেলাম। এরপরে আমরা আবার 50 ভিলানে বসাবো, 0/0.50 এনক্যাপসুলেশন ডট 50 এর ভিলান আর কি। হ্যাঁ, এরপর আইপি অ্যাড্রেস বসাতে হবে। আইপি অ্যাড্রেস বসানো না করলে ও রাউটার বুঝতে পারবে না যে কার আইপি কোনটা। 192.168.255.255.255.0 এখান থেকে আমি বেড়ে গেল। এখন এই যে দুই ব্লকে দুইজনের কাছে সে শুনছে, শোনার পরে কি করছে, দুইজনা বিচারপতি কি করে, দুইজন উকিল উপস্থাপন করার পরে সে তখন ডিসিশন নেয় আসলে বিচার কি হবে। এখন তেমনি আমরা দুইটা গেটওয়ে আইপিটা রাউটারের কাছে চিনাই দিছি। চিনাই দেওয়ার পরে
রাউটার দুইজনের সাথে মার্জ করে দেবে। কিভাবে মার্জ করতে হয়? একটা রাউটিং প্রোটোকলের মাধ্যমে। রাউটার ওএসপিএফ 10, আমরা ডাইনিং রাউটিং দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, নেটওয়ার্ক দিলাম। নেটওয়ার্ক কমান্ড কি? এই নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.10.0 নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে যায়। এই নেটওয়ার্ক অ্যাড্রেসের সাবনেট মাস্কে ওয়াইল্ড কার্ড মাস্ক বের করতে হয়। হ্যাঁ, আমরা আজকে একটু ল্যাব করি, পরে যে ডিটেলস ল্যাব যখন করব কিভাবে ওয়াইল্ড কার্ড মাস্ক বের করতে হয়, পরে আমরা এটা শিখবো। একটা এরিয়া কাউন্ট করতে হয়, কোন এরিয়াতে কাজ করবে। আবার নেটওয়ার্ক দিলাম 192.168, আর একটা যে নেটওয়ার্ক ব্লক ছিল ওই নেটওয়ার্ক ব্লকটা, যা ওয়াইল্ড কার্ড মাস্ক দিয়ে দিলাম 255 এরিয়া 0। তার মানে কি, আমার নেটওয়ার্ক দিছি, আইপি ব্লক দিছি, বসাই যে রাউটার, তার মানে আমি এখন গেটে বসাই দেবো। প্রত্যেকটা পিসির সাথে আমি গেটে বসাই দেবো, যে আমার গেটওয়েটা যাতে রাউটারের কাছে। গেটে মানে কি? যাওয়ার পথ, ঢোকার পথ, বেরোনোর পথ। 168.10.1, সরি 50.1। এটা ওয়ানটা কোথায়? রাউটার ইন্টারফেস যেটা আমরা বসালাম। হ্যাঁ, এখানেও গেটে বসাবো 10 সিরিজের যেটা রাউটার ইন্টারফেস বসানো 10.1। 192.168.50.1 রাউটার ইন্টারফেসে বসানো। 192.168.10.1 দেখেন। এখন কি তাহলে কি আমি পিং করে পাবো? চলেন ডিফারেন্ট আইপি ব্লক পিং করে। এটা কত ব্লকের আইপি আছে? আমরা 50 ব্লকের আইপি আছে। হ্যাঁ, আমরা 10 সিরিজের আইপি, যেহেতু রাউটিং দিছি, পাই কিনা আমরা চেক করি। 10.2 পাবো না। কেন পাবো না? আমরা তো রাউটিং করছি, রাউটারে দিয়ে আসি, রাউটারে রাউটিং প্রোটোকলও দিয়ে আসছি, তারপর পাবো না। কেন পাবো না? দেখেন, আমরা প্রত্যেক পিসি গেটে বসাইছি। এই জন্য পাবো না, কারণ আমি এইখানে ভিলান চেনাইছি, এইখানে ভিলান চেনাইছি, কিন্তু এইখানে তো দুইটা ভিলানের ট্রাফিক যাচ্ছে। দেখেন, দুইটা ভিলান 10.50, 10 আর 50, দুইটা ভিলান ট্রাফিক যাচ্ছে, কিন্তু এই পোর্টে আমি এখনো দেয়নি, যে কারণে ও যাইতে পারছে না, ও চিনতে পারছে না ট্রাফিকটা। তাহলে কত কত ইন্টারফেসের? এটা 0/4 এই সুইচে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/4, সুইচ পোর্ট মোট ট্রাঙ্ক করলাম, সুইচ পোর্ট ট্রাঙ্ক allowed VLAN 10,50। একটু ওয়েট করি, গ্রিন হোক। হ্যাঁ, আমরা এবার এই যে 50 ব্লক থেকে পিং করবো এবার 10 সিরিজ ব্লকের পাই কিনা। হ্যাঁ, কারণ আমাদের ভিলান দিচ্ছে, আর আসলে প্রবলেম হওয়ার কথা না। এই পাশে সুইচ গুলো এগুলো পাই কিনা। চলেন, যে আইপি পাচ্ছিল না আমরা ওই আইপি কে আবার পিং করি, তাহলে অনেকের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, তাহলে আইপি কনফিগ, তার নিজের আইপি কত? 50.3, পিং পাচ্ছে কত? 10 সিরিজে। কেন পিং পাচ্ছে? কারণ আমরা রাউটিং দিছি। কিভাবে রাউটিংটা হলো, কিভাবে ট্রাফিকটা যাচ্ছে, সেই ট্রাফিকটা দেখি। ট্রেস সার্ভ 50.2, যে আইপি কে পিং করছি ওই আইপি কে দিই, সরি 10 সিরিজে 10.2। দেখেন কোথায় গেছে ট্রাফিকটা। সে ট্রাফিকটা ডিরেক্টলি চলে গেছে, যেহেতু তার 50 ব্লকের আইপি, সরাসরি রাউটার গেটের কাছে চলে গেছে। রাউটার যাওয়ার পরে ও পাঠাইছে ওর কাছে গেটওয়ে, ওর কাছে 10 সিরিজে গেটওয়ে বসানো আছে, ও সরাসরি 2 নম্বর পিসিটা আইপি কিছু পাঠিয়ে দিয়েছে। এটা হলো নেটওয়ার্ক। আমরা জাস্ট একটা স্যাম্পল নেটওয়ার্ক দেখালাম। দেখেন, একটা ভিতরে 3টা ল্যাব করছি আমরা। লেয়ার 2 করছি, ইন্টার ভিলান রাউটিং করছি, তারপরে ওএসপিএফ করছি। হ্যাঁ, ল্যাব 3 নেটওয়ার্ক একটা করছি। এইটা হলো আজকের মোটামুটি ল্যাবের কথা। এরপর এরকম আমরা 38টার উপরে, প্রায় 37 থেকে 38টার উপরে ল্যাব হবে আমাদের। হ্যাঁ, প্রায় 40টার কাছাকাছি হবে আর কি।
তো মোটামুটি এটা, কারো উপর যদি কিছু প্রশ্ন থাকে, অনেকে প্রশ্ন করছেন, দেখি কি কি প্রশ্ন করছেন। হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড হতে পারবেন, ওই যে বললাম আপনাদেরকে। আহ আচ্ছা, মোটামুটি আমাকে আজকে প্রাইমারি ক্লাস কিভাবে করতে, কিভাবে কি দেখলাম ওইটা আমরা দেখলাম। কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, এটা তো ডেমো ছিল না? হ্যাঁ, ডেমো। আচ্ছা, এটা ফার্স্ট ছিল তো এই জন্য আর কি জিজ্ঞেস করলাম, যথেষ্ট ফার্স্ট দেখাইছেন এই জন্য। ও, না, কাভারেজ করতে হবে তো একটা ডেমো ক্লাসে, এই জন্য তো আর ল্যাব থেকে অনেক বড় আর কি। না, এরপর আমরা যখন এখানে ক্লাস হবে তো অনেক 30টা, তখন আস্তে আস্তে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এখন কারো কিছু প্রশ্ন থাকে বলতে পারেন আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন ভাই। আহ আমার কোশ্চেন হচ্ছে মানে কোর্স কোর্স বিষয়ক কিছু কোশ্চেন আর কি। মানে বলেন বলেন। আহ তো সিসিএনএস সার্টিফিকেশনের ক্ষেত্রে আর কি আমরা কি কি সুবিধা পাবো, পরীক্ষা দিতে সুবিধা পাবো কিনা, বা হচ্ছে আম, এই কোর্স শেষ হইলে আমরা সার্টিফিকেটটা কি সিএসএল টা পাবো নাকি সিসকোরটা পাবো, বা মানে এরকম কোর্স রিলেটেড কিছু আর কি আচ্ছা, জানার। হুম, এই কোর্সটা সিসিএনএ শেষ করলে কোর্স। সার্টিফাইড হইতে আর কি 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 হেল্প আচ্ছা, করবে আমাদের? আচ্ছা, এই কোর্সটা শেষ হলে আপনি কোর্স কমপ্লিশন সার্টিফিকেট পাবেন, বাট আপনাকে এক্সাম দিতে হবে। ওই এক্সাম দেওয়ার জন্য আপনার যত রকম হেল্পের দরকার সিএসএল আপনাকে হেল্প করবে, আমরা সবাই হেল্প করবো আপনাকে এক্সামের জন্য। ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই। আপনি এই কোর্স শেষ করার পর এই কোর্সের ভিতরে আপনি নিজেই প্রিপেয়ার্ড হয়ে যাবেন। মানে সিসিএন এক্সামের জন্য কি কি পড়া লাগবে আপনি নিজেই, এই সেই ল্যাবগুলো এনভায়রনমেন্টে থাকবে, ল্যাব প্লাস থিওরিগুলো বলা থাকবে, তবে আপনি নিজে প্রিপেয়ার, ওর ভিতরে আপনার সিলেবাস কভার হবে এক্সামের জন্য। পরবর্তী যখন পরীক্ষা দেবেন আপনাকে ওটাকে কাজে দেবে আর কি। বুঝতে আর পারছি, এখানে, ধন্যবাদ। বুঝতে পারছেন? জি জি। আর কারো কোনো প্রশ্ন? আহ ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। শিওর। কোশ্চেনটা হচ্ছে আজকে যে ক্লাসটা ছিল মোটামুটি আমার কাছে খুব ভালোই লাগলো। আমাদের হচ্ছে ল্যাব আর থিওরির একটা কম্বো থাকবে সিসিএন এ। হ্যাঁ, হ্যাঁ, তো এই এক্সামটা যে যখন আমাদের কন্ডাক্ট হবে সেক্ষেত্রেও মানে কোশ্চেন প্যাটার্ন বা কেমন হতে পারে, মানে আমি হচ্ছে এই চ্যাট জিপিটি বা অনলাইন ঘেটে ঘেটে কিছু দেখছি। বাট আপনি তো যেহেতু এই কোর্সের ইনস্ট্রাক্টর, আপনি একটু ধারণা আমাদের দিতে পারবেন যে এটার মানে হ্যাঁ, সিসিএন এর যে এক্সামটা, ভেন্ডর এক্সাম, ওইটা হ্যাঁ, কিরকম হয় আর হচ্ছে কোশ্চেন গুলা কিরকম হতে পারে, মানে শর্ট টাইমে যদি হ্যাঁ, পসিবল হয় শর্ট ভাইয়া। টাইমে আপনার, হ্যাঁ, শর্ট টাইমে আপনি এই যে ল্যাবটা দেখালাম, ল্যাবে জি। আপনাকে দিয়ে দিতে পারে আপনার ভিল্যানটা না দিতে পারে একটা পিসিতে। আপনাকে বলে ট্যাব শুট করতে বলে যে এখানে ভিল্যানটা আইডেন্টিফাই করো, এই ল্যাবটা পিং চাইতে পারে যে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আপনি পিং পান, পিং পায় দেখান আমাকে, একটা ল্যাব দিয়ে দিতে পারে। আবার বলতে পারে যে আইপিটা ওএসআই 7 লেয়ার কোন লেয়ারে কাজ করে, নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। তাহলে টিসিপিটা কোন লেয়ারে কাজ করে, ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। এরকম প্রশ্ন আসতে পারে। ওকে ওকে ওকে, মানে ওয়ান কাইন্ড আবার, অফ এমসিকিউ টাইপের কোশ্চেন, আবার হচ্ছে দেখা গেছে হ্যাঁ, ল্যাব এক্সারসাইজ। ল্যাব এক্সারসাইজ। হ্যাঁ, ক্লিয়ার। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ, গট ইট। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, okay, হ্যাঁ, এরপরে কারো প্রশ্ন? আমার একটা কোয়েশ্চেন আছে। শিওর। আমি দেখলাম যে এখানে সিসিএন এর একটা কোর্স প্লাস মাইক্রোডিক প্লাস ওএলটির একটা কোর্স, দুইটা একসাথে করাবে। তো আমি যদি সিসিএন এর কোর্সটা করি, সেখানে দেখছি যে আমার মানে একটা ক্লাসের ডেট আছে। আমি যদি দুইটা কম্বো করি তো সেটাও একই, মানে একই ক্লাসের ভিতরে। তো আমি যদি দুইটা করি তাহলে আমি সেটা কিভাবে করব? এটা হলো ওনাদের আরেকটা শিডিউল, ওই ট্রেনার আলাদা আর কি। হ্যাঁ, ওই কি বলেন যে ওয়ারেন্টি নাকি মাইক্রোটিক, ওই ট্রেনার আলাদা। তখন আপনাকে ওই ট্রেনার আপনাকে এটা শেষ করে ওই আপনাকে ব্যাস ইনভলভ করায় দেবো না। ওই ইয়ে আছে আমাদের এখানে। জি জি, এটা এই এই রিলেটেড কোর্স রিলেটেড যে আপনার প্রশ্নটা আছে, আপনার ইনকোয়ারিটা আছে, এটা আমরা ক্লাসের শেষে আমরা করব অবশ্যই, তখন এই প্রশ্নটা করবেন। হ্যাঁ,
না না, এটা আমি বলতে চাচ্ছি কেন, আমি তো দুইটা কোর্স করব এই একই টাইমের ভিতরে, কমবো যেহেতু। হুম। তো আমি যদি সিসিএনএ কোর্সটা একই টাইম এর ভিতরে আপনার এখান থেকে করি, বাকিটা আমি তাহলে মানে কি আলাদা কি টাইম না আলাদা সময়ের ভিতরে না আলাদা কোনো ট্রেনিং টাইম, না এটা জানতে চাচ্ছি। আমি তো জি দুইটা জি জি, এটা কোর্সে কাজ করব। এটা আমরা ক্লাস শেষে এটা আমরা বলি। ক্লাস শেষে আমাদের কোর্সের সাথে কি কি আছে, কি ফ্যাসিলিটি আছে, আপনারা মাইকোটি কিভাবে পাবেন, এগুলো আমরা ক্লাস শেষে আমরা বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? স্যার, ল্যাব করার জন্য আমাদের কি কি সফটওয়্যার লাগতে পারে? হ্যাঁ, ল্যাব করার জন্য আমাদের দুইটা সফটওয়্যার ইউজ করবো, একটা প্যাকেট ট্রেসার, একটা জিএনএস3। এটা কি আমাদেরকে প্রোভাইড করা হবে? হ্যাঁ, আপনি তো ডাউনলোড করে নিতে পারবেন, নিজে আচ্ছা ডাউনলোড করতে পারবেন। আর লাগলে আমি তো ওই ক্লাস শুরু হলে আমি ওগুলো ওই যে গ্রুপে দিয়ে দেবো আর কি, দুইটা। কারণ হলো জিএনএস3টা আপনি হলো নামাতে পারবেন, কিন্তু জিএনএস3তে ওএস গুলো আপনি পাবেন না, আইওএস গুলো, ওগুলো আমি দিয়ে দেবো। ওটা থ্যাংক আমাদের একটা ড্রাইভ করা থাকবে, সেই ড্রাইভে আমরা ক্লাসের যে সফটওয়্যার ম্যাটেরিয়ালস গুলো থাকবে ওগুলো আমরা ওখানে আপলোড করে দিব, আপনাদের অ্যাক্সেস দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে সেট আপ করে নিতে পারবেন। আর সেটা ল্যাব সেট আপের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, স্যার তো আছেই, আপনাদেরকে হেল্প করবে। থ্যাংক ইউ। ও, বলেন আর কারো কিছু থাকলে। কারণ আর আপনি বললে অন্যজনের কনফিউশন ক্লিয়ার হবে। হ্যাঁ, সেক্ষেত্রে বলতে পারেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। অনেক সময় আপু। জি জি ভাইয়া, মানে এই 60 ঘন্টার কোর্সে কি আমাদের সবগুলা মডিউল কমপ্লিট করা হবে, না মানে মডিউল কোর্স অনুযায়ী কি মডিউল বা ক্লাস কি আলাদা আলাদা? এই এই 60 ঘন্টার ভিতরে সব মডিউলগুলো ক্লাস কভার করা হবে। মানে আপনি প্রথম স্লাইডে মানে যে মডিউলগুলো সবগুলো দেখানো হয়েছে, মানে এই 60 ঘন্টার ক্লাসে সবগুলা কভার করা হবে উইথ ল্যাব? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, উইথ ল্যাব এবং কয়েকটা, তারপর লাস্টে রিভিউ ক্লাস থাকবে আর কি। হ্যাঁ। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা। কারণ এখানে আমার লেকচার আছে প্রায় 142টা, তো স্লাইড আছে এখানে, এর ভিতরে সব কভার হবে আর কি। হ্যাঁ। এই আমাদের মেইন ক্লাস শেষ হয়ে যাবে প্রায় 25টা 26টা যে, তারপরে বাকিগুলো সব রিভিউ ক্লাস হবে। কারণ কোনো প্রশ্ন, কোন ল্যাবে কোনো প্রশ্ন প্রবলেম আছে কিনা, হ্যাঁ, আমরা ওই ওই তখন ওই ল্যাব নিয়ে তখন অ্যানালাইসিস করবো। মানে আপনার যতক্ষণ কনফিউশন থাকবে ততক্ষণ আমি, কনফিউশন শেষ হওয়ার পরে ওই ল্যাবে আমার আর কোনো কাজ নেই আর কি। হ্যাঁ, ওই জন্য ওই 3 4টা ইয়ে থাকবে, 4টা ক্লাস রিভিউ ক্লাস থাকবে। এরপর বলতে থাকেন, ভাইয়া, সমস্যা আমার নেই। একটা কোশ্চেন ছিল। শিওর। থিওরি ক্লাস আর ল্যাব ক্লাস কি আলাদা আলাদা ভাবে হবে, না এরকম একটু থিওরি দেখানোর পরে তারপরে ল্যাব দেখাবে? হ্যাঁ আমি, হ্যাঁ আমি জাস্ট থিওরিটা বলবো, বলার পরে ল্যাবে চলে যাব। হ্যাঁ, মানে একই দিনে জিনিসটা না করলে আপনি তো মানে সিনক্রোনাইজ হবে না, আমরা ধরতে পারবেন না। থিওরিটা বলে যাওয়ার পর পরে আমি ল্যাবে চলে যাব, তাহলে হবে কি আপনার সিনক্রোনাইজ হবে, ক্লাসও করতে আপনার জন্য সুবিধা হবে আর কি। হ্যাঁ, তবে আমরা ঠিক। মানে থিওরিটা মানে ইয়ার একাডেমিকের মতন ওই রকম লাইন বাই লাইন পড়বো না আমরা। থিওরিটিক্যাল গাঠনিকটা পড়বো, পড়ে আমরা ল্যাবে চলে যাব, তার মানে কি আমার বাস্তব ইয়ের সাথে মিলে যাবে আর কি, জব ডেস্কের সাথে মিলে যাবে আর কি। হ্যাঁ। ঠিক আছে। কারো প্রশ্ন আরো? আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আব্দুল ভাই বলেন। হ্যালো।
আমার নেটওয়ার্কের সমস্যা না, ওনার সমস্যা না? জি জি স্যার, আমাদেরটা ঠিক আছে, ওনার হয়তো কোনো প্রবলেম আছে। ওকে, আর কেউ কিছু বলতে চান? আচ্ছা ভাই, আমি এখন হচ্ছে একটা পার্সোনাল কোশ্চেন করতে চাচ্ছি Sure, আপনাকে, sure. হুম। যে আপনি যে হচ্ছে আপনার জব সেক্টরটা বা হচ্ছে ক্যারিয়ার পাথওয়েটা আপনি তৈরি করছেন আপনার নিজের, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে আমাদের মানে আপনার পাথওয়ে একজন ব্যাংকে কর্পোরেট হিসেবে, মানে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে ঢোকার জন্য এই পাথওয়েটা কি হতে পারে, এটা কি জানানো যেতে পারে আমাদের, যে তাহলে আমরা একটু মোটিভেট হলাম যে সিসিএন এর পরে, বা আপনি কিভাবে কিভাবে গেছেন, এটা আমার একটু জানার ছিল। এটা যদি আপনি বলতে চান। আমার আসলে না শিওর, আমি যেমন আগে আমার টার্গেট ছিল নেটওয়ার্ক শেখার আর কি। হ্যাঁ, তো আমি প্রথম জি, আইএসপি তে গেছি আর কি। আইএসপি তে নেটওয়ার্ক শেখার পরে পরে আমি ব্যাংকে চলে গেছি। আচ্ছা আচ্ছা, এরপর ব্যাংকে সেক্ষেত্রে নেটওয়ার্কের তো শুরু। জি, এই ক্ষেত্রে একটা জি, হ্যাঁ হ্যাঁ স্যার বলেন, আইএসপি তে ভাই ঢোকার বলেন। হ্যাঁ, আইএসপি তে ঢোকার সময় আমি জয়েন করে আমি সিসিএনএ কোর্স করে নিয়েছিলাম আর কি, সেই 2011 সালে। ও এরপরে তো ক্যারিয়ার শুরু। আচ্ছা আচ্ছা, মানে এখানে আপনি হচ্ছে পাথওয়েটা এখন বর্তমান সময়ে একজন গ্রাজুয়েট বা যে জবে আছে সেক্ষেত্রে, যেমন আমি আপনার মতোই, আমি একজন আইএসপি তে সাপোর্ট এন্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আছি, 3 মাস হলো। তো আমি হচ্ছে আমিও হচ্ছে এই জিনিসটা সিসিএন আমার সিনিয়রদের কাছ থেকে জানার পরে আমি সিসিএন এতে ইনরোল করলাম। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে কিভাবে একটা পাথওয়েটা দেখেন, যে কিভাবে করলে বেটার হয়, বা পাথওয়েটা সিসিএন। হলো, আপনি যখন সিসিএনএটা নেটওয়ার্কিংটা ভালো নিজেকে অ্যাডজাস্ট করবেন, হ্যাঁ, হুম, জি অবশ্যই। হ্যাঁ, তারপর আপনি কি করতে পারবেন, নিজে আপনাকে মনে কর কনফিডেন্স চলে আসবে যে যে না, আমি অন্য কোথাও অ্যাপ্লাই করি। আপনাকে যখন যে ট্রেনার ভালো করে শেখাবে তখন আপনি অবশ্যই শিখতে পারবেন। শেখার পরে নিজে আপনাকে গ্রো আপ, নিজে আপনাকে কনফিডেন্স চলে আসবে। পরে আপনি যেখানে সার্কুলার হোক, আপনি নিজেই নিজে কনফিডেন্সলি আপনি প্রুভ করতে পারবেন। হয়ে গেল। হুম, বুঝতে পারছি। আগে কাজ হলো প্রথম নলেজটা নেওয়া। নলেজটা নিয়ে সেই নলেজকে নিজের ভিতরে অ্যানালাইসিস করা, প্র্যাকটিস করা, এরপরে আপনি ফাইট করা শুরু করবেন। কারণ সারা জীবন কেউ এক জায়গায় চাকরি করে না, প্রাইভেট সেকশন এক জায়গায় চাকরি করে। কারণ আপনি যদি, আমার একটা ফিক্সড চাকরি, আমি যদি এতগুলো চেঞ্জ না করতাম, নিজের ভিতরে গ্রো না করতাম, তাহলে আমি এই অবস্থায় আনতে পারতাম না। আমি আমি সেই মনে করেন আইএসপি তে পড়ে থাকতাম। আমার সাথে এখনো আইএসপি তে যারা চাকরি করতো ওনারা অনেকেই এখনো পড়ে আছেন। এখন তারা আমার হয়ে গেছে ভেন্ডর, আমার হয়ে গেছে তারা, অনেকে পড়ে আছে। আমি যদি তাদের মধ্যে নিজের ভিতরে যদি মানে অ্যানালাইসিস না করতাম, নিজেকে স্টাডি না করতাম, তাহলে তো আমি এই পৌঁছতে পারতাম। সুতরাং আপনিও আপনার ভিতরে সেই আগ্রহটা আছে, যে কারণে আপনি চাচ্ছেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছেন হুম। মোটিভেশন। জি জি, থ্যাংক ইউ ভাইয়া আপনার হুম। ইনফরমেশনের জন্য। ওকে, ওকে, হ্যাঁ। আর কেউ কিছু বলবেন? বলতে পারেন, সমস্যা নাই। বললে তো টাকা লাগবে না। যত ক্লোজলি মিশবেন, আপনার প্রবলেম, আপনার অ্যানালাইসিসটা শেয়ার করবেন, তত আপনার ভিতরে কনফিডেন্স, জড়তা কেটে যাবে আর কি। হ্যাঁ। আচ্ছা ভাই, আমার যেটা কোয়েশ্চেন হলো সেটা হচ্ছে সিসিএন এর মধ্যে যে ফান্ডামেন্টালস থিং গুলা, যেগুলো হুম। সাইবার সিকিউরিটি কাজে লাগবে, ওগুলো যদি একটু হাইলাইট করতেন, মানে ইন শর্ট। হ্যাঁ, ফান্ডামেন্টালটা কিভাবে কাজে লাগবে? জি জি। এই যে ফান্ডামেন্টাল, আমি একটা জিনিস বলছি, দেখেন, ট্রান্সপোর্ট লেয়ারটা, হ্যাঁ, একটা সিকিউরিটি আপনি দেখবেন, যখন এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক, তাকে কি দরকার, টিসিপি মোডে ডাটা দরকার না ইউডিপি মোডে ডাটা দরকার, একটা দেখলেন, তখন তাকে বললেন যদি আপনার টিসিপি মোডে ডাটা দরকার হয়, শুধু তাকে টিসিপি অ্যালাউ করলেন। যদি ইউডিপিটা, শুধু সেই পলিসিতে শুধু ইউডিপি ডাটা অ্যালাউ করবেন। আপনি যখন একটা সিকিউরিটি স্পেশালিস্ট, যখন একটা ফায়ারওয়াল আপনি ভিজিট করবেন, হ্যাঁ, এক নেটওয়ার্ক অ্যাডমিন থেকে বলবেন যে আমি ফায়ারওয়াল আপনাকে ভিজিট করব, তখন তাকে আপনি দেখবেন যে ওকে কোন মুডি ডাটা দরকার, তখন আপনাকে ওইটা কাজে লাগবে। হ্যাঁ, সে সব অ্যালাউ করে রাখলো, সব অ্যালাউ করতে দরকার নাই, আপনার যেটা দরকার তাকে সেকে অ্যালাউ করবেন, এবং যে পোর্টটা দরকার সেই পোর্টে অ্যালাউ করবেন, যে অ্যাপ্লিকেশন যে পোর্টে কাজ করে সেই পোর্টে তাকে অ্যালাউ করতে দেবেন। আপনি সব পোর্টে দরকার নেই, সব পোর্টে দেওয়া মানে তো রিস্ক। আপনাকে বসায় দেবে, সার্ভারটা বসায় দেবে, আপনার ফায়ার অ্যাটাক করে দেবে।
বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। এবং এই যে মানে অ্যাপ্লিকেশন লেয়ারটা, ওইটা আমি বলছি অ্যাপ্লিকেশন যে এইচটিটিপি কোড করে 80 পোর্টে কাজ করে, এফটিপি কত 21 পোর্টে কাজ করে। আপনি তাকে কত নম্বর পোর্টে দিয়েছেন, সে কি এনি পোর্ট দিয়ে দিয়েছেন না কোন পোর্টে? এইটা হলো সিকিউরিটি স্পেশালিস্ট দরকার, অ্যাপ্লিকেশন লেয়ারটা। তাকে এসএসএস 22 নম্বর পোর্টে কাজ করে, সে 22 বাদে কি এনি পোর্ট দিয়ে রাখছে নাকি শুধু 22 নম্বর পোর্ট দিয়ে রাখছে? এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ফায়ারওয়াল দেখে। এটাকে আপনি যদি এই ইনফ্রাস্ট্রাকচার বুঝে যান তাহলে তো আপনি ধরতে পারলেন। ক্লিয়ার? জি জি ক্লিয়ার, বুঝতে পারছি। মানে স্পেসিফিক পোর্টটা তাকে মানে তার জন্য প্রিসাইজ করে দিলে সে আর অন্য কোনো পোর্টে মানে পারমিশনটা পাবেন আর কি। হবে না, হ্যাঁ। আপনি নিজেও যে হ্যাকার, সেও আর ব্যর্থ হয়ে গেল, এবং বুঝতে পারছি। যার যার অ্যাপ্লিকেশন সে সেই পোর্টে রান করবে আর কি। হ্যাঁ। আর কারো প্রশ্ন? প্রশ্ন করলে করতে পারেন, সমস্যা নাই। কেউ কিছু বলতে চাইলে বলেন। আপনার আলোচনায় আর একজন শুনতে পারলেন, তার হয়তো প্রশ্ন যেটা। ভাই আমার একটা কোশ্চেন ছিল, হুম। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জব শুরু করতে চাইলে এন্ট্রি লেভেলে আমাকে আসলে আমার রোড ম্যাপটা কেমন হওয়া উচিত? আপনাকে প্রথম হলো নেটওয়ার্ক জানতে হবে, তা না হলে আপনার মার্কেটে কেউ কোনো জায়গায় কাজের জন্য আপনি ভাইবা দিয়ে টিকতে পারবেন না। প্রথম জিনিস, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। কারণ আপনাকে যখন একটা ভাইভাতে এনরোল হবেন তখন আপনাকে তো প্রশ্ন করবে, সে নেটওয়ার্ক টপিকস প্রশ্ন করবে। আপনার প্রশ্ন করলে রাউটিং প্রোটোকলটা কি, কয় ধরনের রাউটিং প্রোটোকল হয়, ডিফল্ট রাউট কখন দেব, অথবা স্পেসিফিক রাউট কখন দেব। আপনি যদি নেটওয়ার্কটা না জানেন, এটা কিভাবে অ্যান্সার দিতে পারবেন? পারবেন না। আপনাকে বলে যে যে না, আপনার রাউটারের সাথে আমার রাউটে আমি কোনো রাউটে নেব না, আমি রাউটিং টেবিলই নেব না আপনার কাছে আমি। তখন আপনি কিভাবে পার করবেন? তখন আপনাকে পার করতে হবে নেট করে। এই যে টপিকসটা না জানলে, আমরা ইউটিউব দেখে অনেক কিছু জানতে পারি, কিন্তু হয় কি ওয়ান টু ওয়ান ক্লাস করলে অনেক ভিতরে কিছু জানতে পারবেন তখন আর কি। হ্যাঁ, অনেক কিছু জানতে পারবেন যেটা, যে একজন ট্রেনার আমার কাছে কোনো জায়গা যেখানে করেন না কেন, একজন ট্রেনার আপনাকে ওই ইনফরমেশনটা আপনাকে দিতে পারবে। বুঝতে পারেন? যে কারণে কোর্সটা করলে এই ধরনের ওই অনেক ইনফরমেশন গুলো জানা যায়। কারণ আপনাকে কোন টপিক ধরবে আপনি তো জানেন না। এই জন্য আপনি যে ফুল সিলেবাসটা কভার করেন একজন ট্রেডারের মাধ্যমে, তাহলে আপনি যে কোনো টপিক আপনি ধরুন না কেন, আপনি ওনাকে উল্টো স্যালেন্ডার করে দিতে পারবেন। বুঝতে পারছেন হাসান ভাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে। আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ভাইয়া। আমার ওয়ালাইকুম একটা আসসালাম। কোশ্চেন ছিল যে আমাদের যে সিসিএন এর যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো, এগুলোকে আমরা সিসকোর ওয়েবসাইট থেকে পাবো না সিএসএল থেকে প্রোভাইড করা হবে? না, ম্যাটেরিয়াল তো প্রতিদিনের ক্লাস, প্রতিদিনই আমি আপনাদেরকে স্লাইড দিব, ল্যাব ক্লাস দিব। আর হলো কোর্সটা সম্পূর্ণ আমাদের পিডিএফটা সিএসএল দেবে, আমিও দিব, কোনো সমস্যা, একই সিলেবাস আমাদের কাছে। জি এটা হলো। আর বইটা এমনি নর্মালি আপনি পিডিএফ থেকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমিও শেয়ার করতে পারবো, কোনো সমস্যা নাই। জি, ধন্যবাদ ভাইয়া। ওকে। কি, এই স্যার আইটি আইটি সেন্টারে ভিডিও দিয়েছেন ইউটিউবে, স্যারের নাম আনতে পারে, পরে জয়েন হবো। আচ্ছা, আমার হলো হুমায়ুন কবির। ওকে, হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন? আমার একটা কোশ্চেন ছিল আর কি। শিওর।
যে আমাদের এখানে কি মানে আপডেটেড সিলেবাসে কি কোনো স্ক্রিপ্টিং বা কিছু কি আছে? না, এটা তো ফুল আপডেট সিলেবাসই। আমাদের 25টি যে মডিউল আছে ফুল আপডেট সিলেবাস। কোর্স আউটলেটটা চাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, কোর্স আউটে থাকবে আউটলাইন তো। না কোর্স মানে আপনি মনে হয় এটা পরে কি জয়েন করছেন, মানে আমি শুরুতে দেখিয়েছিলাম আর কি। হ্যাঁ, না না আমি আউটলাইনের কথা বলছি না, আমি বললাম যে আমাদের কি মানে স্ক্রিপ্টিং কিছু কি আছে, মানে অটোমেশন বা এই ধরনের স্ক্রিপ্টিং কি মডিউলে পাওয়া যাবে, না না, এই কোর্সে আছে ওই কি? ধরনের ইয়েটা নাই সরাসরি। তো কিভাবে কাজ করে ওইটা দেখানো হবে লাস্টে কিছু। পাইথনটা নয়, আপনি যেটা চাচ্ছেন ওটা পাইথনটা আর কি। ওটা পাইথন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যেটা করানো হয় আর কি। অ্যাট এ টাইম অনেকগুলো কনফিগারেটর চালাই দিলেন, অটোমেশন হয়ে গেল। অ্যাট টাইম 10টা এর রাউটার থাকবে, কিছুটা 10টা শুরুটা রাউটার। কি আছে, কারণ এর হুম। কিছুটা শুরুটা কি এই কোর্সে আছে কিনা? এই কোর্সে হালকা একটু ইনফরমেশন থাকবে এটার, বিশাল ম্যাসিভ লেভেলের না, একটু থাকবে আর কি। আর কিছু বলবেন? আর যদি কেউ কিছু না বলেন তাহলে মনসুর ভাই, আমার মনে হয় যে এখানে শেষ করতে চাইলে শেষ করা যায়। আর কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল আর কি। Sure. আমরা এই যে কোর্সটা এখন শিখবো আসলে এই কোর্সটাতে মানে ভালো করার জন্য মানে কিভাবে মানে আমরা মানে পড়াশোনাটা কিভাবে করব বা কাজগুলো কিভাবে অ্যানালাইসিস পড়াশ- করবো বা হ্যালো পড়াশোনা পড়াশোনা আমি স্যার, দৈনন্দিন অ্যাপ করাবো এবং হোম টাস্ক দেবো, ওইগুলো আপনি কি আমার করলে কথা আপনি শুনতে দেখবেন পাচ্ছেন? গ্রোথ চলে আসবে। হ্যাঁ, বুঝতে পারছেন? ভাই হ্যাঁ কথাটা বুঝি নাই, আরেকবার যদি বলতেন। আমি প্রতিদিন যে ক্লাসটা করাবো ওইগুলো আপনাদের তো গ্রুপে শেয়ার করব, প্লাস আমি যে ল্যাব করাবো ওই ল্যাবটা প্লাস হোমওয়ার্ক যেটা দিব, এই দুইটা করলে যদি আপনি করতে পারেন তাহলে আপনি যে আগ্রহ চলে আসবে। আর কিছু করা, এক্সট্রা কিছু করার দরকার নাই। ওটাতে আপনি অ্যাডভান্স হয়ে যাবেন। ঠিক আছে। ওকে। আর কারো প্রশ্ন? আর কেউ কিছু বলবেন? কারো যদি কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। স্যার, আপনার ক্লাসটা কি শেষ হয়েছে? হ্যাঁ, আমার ক্লাস শেষ, এখন তার শুধু প্রশ্ন পাবো, তাই তো কিছু না আর কি। আর যেহেতু আহ, ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে তো আমার ক্লাস তো শেষ। জি স্যার, তাহলে আমি আমার কোর্সের বিষয়ে কিছু বলি। হ্যাঁ, আপনি বলে যাবেন। বলেন। জি, আপনারা যারা আমাদের এই সিসিএনএ কোর্সটা করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বা করবেন, তারা অনলাইনে ক্লাস পাবেন হলো 60 ঘন্টা, যেটার সাথে স্যার থাকবে, স্যার আপনাদের ক্লাসটা নিবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনারা পাবেন। আজকের যে ক্লাসটা হলো রাত্রে, এটা আগামীকাল সকালে আমরা আপলোড করে দিব। সেখানে আপনারা যারা ইমেইল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেইল অ্যাড্রেসে আমরা এটার অ্যাক্সেস দিয়ে দেবো এবং গ্রুপে আমরা শেয়ার করে দিব। আর আমাদের এই কোর্সটাতে আপনি 1 বছরের ফ্রি রিপিট ফ্যাসিলিটি পাবেন। মানে এই কোর্সটা যদি আপনি কোনোভাবে করতে ব্যর্থ হন বা কোনো প্রবলেমের কারণে আপনি কমপ্লিট না করতে পারেন, অথবা আপনি কমপ্লিট করলেন কিন্তু আপনার এই কোর্সটা পরবর্তীতে আবার করার দরকার হতে পারে, সেক্ষেত্রে আপনি 1 বছরের মধ্যে আমাদের এখানে 2 বার এই কোর্সটা রিপিট করতে পারবেন এবং কোর্স শেষ করার পরে কোর্স কমপ্লিশন সার্টিফিকেটটা আপনি পাবেন। আর আমাদের এখানে যদি আপনি ভেন্ডর দিতে চান, সেক্ষেত্রে ভেন্ডর এক্সামের জন্য প্রিপারেশন যে ক্লাসগুলো দরকার হবে সেটা স্যার আপনাদের ক্লাসগুলো নিবে।
আর আমাদের অনলাইনের এটা শিডিউল দেওয়া হলো সপ্তাহে 3 দিনের। হ্যাঁ, সপ্তাহে 3 দিনে ক্লাস পাবেন অনলাইনের মাধ্যমে, শুক্রবার, রবিবার, বুধবার। আর যেটা আপনার রাত 9টা থেকে 11টা পর্যন্ত হবে। আর আমাদের এই কোর্সটার ফি মাত্র, যদি আপনি সিসিএনএ অনলি সিসিএনএ করেন সেক্ষেত্রে মাত্র 3,990 টাকা। আর আপনি যদি এটা কম্বো হিসাবে মাইক্রোটিক অথবা ওএলটি নিতে চান, সেক্ষেত্রে আপনার কোর্স ফি পড়বে হলো 8,000 টাকা। আর আমাদের এই ওএলটিটা একজন প্রশ্ন করেছিলেন যে ওএলটিটা কিভাবে হবে, ট্রেনার ভিন্ন থাকবে কিনা। হ্যাঁ, আমাদের এই ওএলটিটা আপনারা ভিন্ন ট্রেনারের কাছে পাবেন, ভিন্ন স্যার থাকবে এখানে, আর শিডিউলটাও ভিন্ন হবে। আর আমাদের এই সিসিএনএ কোর্সটা শেষের দিকে কেউ যদি চান যে আমি সিসিএনএ কোর্সটা শেষ করে আমি ওএলটি করব, সেক্ষেত্রে আপনারা সেটাও করতে পারবেন। আবার কেউ যদি চান আমি সিসিএনএ এর পাশাপাশি ওটা করব, ওএলটি করব, সেক্ষেত্রে আপনারা সিসিএন এর পাশাপাশিও করতে পারবেন। এখানে ওএলটি শিডিউলটা হবে সপ্তাহে 2 দিন। এটা রাত 9টা থেকে 11টা পর্যন্ত হবে। আপনাদের যে ক্লাস শিডিউলটা আছে এই শিডিউলে হবে না, অন্য শিডিউলে হবে। হ্যাঁ, এই শিডিউল বাদে শুক্রবার, তারপরে রবিবার, বুধবার, এই শিডিউল বাদে আপনাদের পরবর্তী যে শিডিউলগুলো আছে এই শিডিউলে আপনারা ক্লাসটা করতে পারবেন। আবার চাইলে আপনারা সিসিএন এর কোর্সটা কমপ্লিট করে তারপরে আপনারা মাইক্রোটিক করতে পারবেন। আর আমাদের আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো যদি একটু বলতেন। অবশ্যই ভালো লাগছে। আসলে আমাদের তো অনেক নেটে বা ফেসবুকে অনেক সোশ্যাল সাইটে দেখি যে বিভিন্ন জায়গা থেকে আসলে ট্রেনিং করায়। তো আমার অনেক বন্ধুরা প্রিফার করছে যে সিএসএল এ ভালো ট্রেনিং করায়। ফার্স্ট ডে আমি আসলে জানতে পারলাম যে আসলে আমি এই কোর্সটা থেকে কি শিখবো, আর একটা ল্যাব বা কিভাবে, স্যারও তো অনেক ভালো একজন। এই জন্য অল ওভার মিলে ভালো। এখান থেকে চাচ্ছি যে আমরা একটা কোর্সটা শেষ করে এখান থেকে একটা ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য। জি, আপনি আমাদের এখান থেকে কোর্সগুলো আপনারা যে অনলাইনে করতেছেন, আপনারা চাইলে অনলাইনেও এটা করতে পারবেন। আর ল্যাব ক্লাসগুলো বিষয়গুলো কি, আমাদের অফলাইনে আমরা অনেক সময় সিসিএন এর যে ল্যাব ক্লাসগুলো অফলাইনে হয়, এই অফলাইনে ক্লাসগুলোতে আমরা অনলাইনের স্টুডেন্টদেরকে ইনভাইট করি, যারা আশেপাশে থাকে, হয়তো ঢাকার আশেপাশে আছে, টাঙ্গাইল, তারপরে এই ময়মনসিংহ, এই কুমিল্লায় আশেপাশে যারা আছে, এখান থেকে আমাদের স্টুডেন্টরা এসে ল্যাব ক্লাসগুলো অংশগ্রহণ করে। আপনারা যারা আগ্রহী আছেন যে না আমি অফলাইনে গিয়ে সিসকো রাউটার সুইচ এগুলো হাতে নিয়ে দেখব, ক্লাসগুলো করব, আমরা এরকম অনেকগুলো প্রোগ্রাম রাখি অফলাইনে, সেক্ষেত্রে সিএসএল ট্রেনিং আপনাদের এটা দিবে। আপনারা যদি অনলাইন স্টুডেন্টও হন, ল্যাব ক্লাসগুলো আপনারা 4টা ল্যাব চাইলে আমাদের অফলাইনে এসে করতে পারবেন। হ্যাঁ, এটার অ্যাক্সেস আমরা দিব। জি ভাই, এইটা ভালো ছিল আপনার, এই ডিসিশনটা অনেক ভালো ছিল। হচ্ছে অনলাইন কি আমাদের এই স্যারই ক্লাস নেয় নাকি অন্য কেউ অফলাইনে? অফলাইনে অফলাইনে আপনারা তো স্যারের কাছে শিখবেনই, স্যারের কাছেও আপনারা সবকিছু শিখবেন। জি। কিন্তু আমরা ওই আলাদা করে আমাদের অফলাইনে যে ল্যাব ক্লাসগুলো হয়, কোর ল্যাব, 3টা থেকে 4টা ল্যাব হয়, সেই ল্যাব ক্লাসগুলোতে আমরা অনলাইন স্টুডেন্টদেরকে এমনিতেই ইনভাইট করি, যে কেউ যদি আসতে চায়, প্রথম ল্যাব, দ্বিতীয় ল্যাব, তৃতীয় ল্যাব, চতুর্থ ল্যাব, এরকম করে আমরা ডেট দিয়ে দিই। 1 সপ্তাহ আগে হয়তো আপনাদেরকে জানাবো যে আমাদের এত তারিখে আমরা একটা ল্যাব ক্লাস অনুষ্ঠিত করব, আমাদের ট্রেনার স্যার থাকবে, ট্রেনার অন্যজন থাকবে, ট্রেনার স্যার অন্যজন থাকবে। যদি আপনারা ওই ক্লাসে অংশগ্রহণ করতে চান, আপনারা যদি ইচ্ছুক থাকেন, অবশ্যই আসবেন, এসে ক্লাসটা করবেন, দেখবেন। হ্যাঁ, আর যদি কেউ ইচ্ছুক না থাকে, আমি যেহেতু পাশাপাশি আছি, যদি আমি একা চাই যাইতে। হ্যাঁ, আমাদের যে ল্যাব ক্লাসটা আমরা দিব, মানে হবে, ওটাতে অবশ্যই স্টুডেন্ট থাকবে, ওখানে অফলাইনের স্টুডেন্টরাও থাকে। আপনি যদি একা আসতে চান, একাই আপনার ক্লাস হবে। হ্যাঁ, ক্লাস না না, মিসের একা কোনো বলতে আমি অপশন নেই। সুযোগ পাইলে হয়তো অফলাইনে, আপনার অফলাইনে ব্যাচের সাথে কেউ করতে পারি। হ্যাঁ, সুযোগ পাইলে আপনি আমাদেরকে আমাদেরকে এটা জানাবেন যে আমি অফলাইনে একটা ল্যাব ক্লাস করতে চাই, আমি কি আসতে পারবো কিনা। আমাদের ল্যাব ফাঁকা থাকলে, ল্যাব ক্লাস থাকলে অবশ্যই আমরা আপনাকে এটার অ্যাক্সেস দিব। ঠিক আছে।
কোর্সের বিষয়ে আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? ও আরেকটা বিষয় হচ্ছে মাইক্রোটেকটা আমার মনে হয় যদি আপনারা পরেই নেন এটাই মনে হয় ভালো। জি, মাইকোটিক আসলে আপনারা সিসিএনএটা যখন আপনারা ভালোভাবে শিখতে পারবেন, তখন মাইকোটিকটা আপনারা যখন করবেন, তখন ইজি হবে। আপনাদের কাছে এটা ইজি মনে হবে। হ্যাঁ, খুব সহজ মনে হবে, তখন আপনারা প্রপারলি শিখতে পারবেন। আর সিসিএন এর সাথে পাশাপাশি মাইকোটিক করতে গেলে দেখা যাবে যে হয় সিসিএনএটা খারাপ হচ্ছে, না হলে মাইকোটিকটা খারাপ হচ্ছে, এরকম হয়ে যাবে। হ্যাঁ, দুইটা সেক্ষেত্রে একসাথে করলে সেক্ষেত্রে আপনারা চাইলে এটা আপনাদের উপরেই নির্ভর করবে। আপনারা চাইলে এটা সিসিএন আগে শেষ করে তারপরে মাইকোটিক করতে পারবেন। আপনারা চাইলে সিসিএন এর পাশাপাশি মাইকোটিক করতে পারবেন। হ্যাঁ, আমাদের হাতে ২ টা অপশনই থাকবে। এখানে আমার মন্তব্যটা আমি বললাম, এখানে অনেক ভাইয়া আছে, আপু আছে, দেখেন আর কি বলে, একসাথে করবে নাকি আলাদাভাবে করবে। জি, এটা আমাদের তো অনেক ব্যাচ, আমাদের অনেক ব্যাচের কম্বো স্টুডেন্ট থাকে। আমরা আহ, এটা যদি আপনি এখন করতে চান, আপনাকে এখন দিতে পারবো। কেউ যদি বলে না আমি কোর্স শেষে করব, তাকে আমরা কোর্স শেষে ওটা দিতে পারবো। আমাদের সবসময় এই কোর্সগুলো অ্যাভেলেবেল থাকে, এগুলো আমাদের রেগুলার কোর্স। ভাই ওই যে এই গ্রুপটাতে তো আমাদের অ্যাড করা হয়নি, হয়তো আপনারা শিওর হওয়ার পরে এই গ্রুপে হয়তো অ্যাড করেন, তো কাইন্ডলি আমাকে অ্যাড করে দিন। সরি, আমাদের একজন আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করেছিলেন যে আইটি এসেনশিয়াল কোর্স বিষয়, ইউটিউবের বিষয়ে। আমাদের এখানে শুধু আইটি এসেনশিয়াল না, আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যে আমাদের প্রফেশনাল কোর্সগুলো আছে সবগুলো কোর্সেরই ভিডিও পাবেন। ওখানে অনেক ভালো ভালো ট্রেনারের ভিডিও পাবেন, এজাজ স্যারের ভিডিও আছে, তারপরে উৎপল কুমার স্যারের ভিডিও আছে। হ্যাঁ, তারপরে আরো জিয়াউল, অনেক স্যারের ভিডিও ওখানে আছে। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। হ্যাঁ, আইটি এসেনশিয়ালের ভিডিওটা ওখানে দেওয়া আছে, আপনারা ওটা আইটি এসেনশিয়ালের ফুল পার্টটাই মেবি দেওয়া আছে, ওটা আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। আমি অলরেডি আপনাদেরকে ইউটিউব চ্যানেলের, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটার লিংক আমি শেয়ার করেছি। হ্যাঁ, আপনারা চাইলে ওখান থেকে এটা কপি করে রেখে দিতে পারেন। বলেছিলেন স্যারের নাম কি? আসলে এটা অনেক আগের কোর্স, তো 2022 সালে এটা মেবি করেছিল। ওটা আসলে এখন আমি দেখতে পাচ্ছি না, তবে আমি পরবর্তীতে আপনাকে জানাতে পারবো স্যারের নামটা কি। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে কোর্স বিষয়ে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। আসলে বলতে চাইতেছি, মানে আমার নিজস্ব আপনার আইএসপি আছে, মানে আমি লাইন চালাই, কিন্তু আপনার ওএলটি সম্পর্কে হালকা কিছু ধারণা আছে, মাইক্রোটিক সম্পর্কে কোনো ধারণা নাই। তো যেহেতু নিজের লাইন চালাই, সেই ক্ষেত্রে আমি আসলে কোর্সটা করতে চাইতেছি যাতে A to Z এভরিথিং যাতে আমি ম্যানেজমেন্ট করতে পারি। জি, তো আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আপনি যদি নেটওয়ার্কিং জগতে
আপনি যদি থাকতে চান সেক্ষেত্রে নেটওয়ার্কিং জগতের প্রথম ধাপ হলো সিসিএনএ। আপনাকে সিসিএনএটা প্রথমে শেষ করতে হবে। আর আপনি যদি আপনার নিজস্ব আইএসপি চালাতে চান সেক্ষেত্রে তো আপনাকে মাইক্রোটিক ওএলটিটা যদি আপনি শিখতে পারেন এটা আপনার জন্য অনেক ভালো হবে। আর আমাদের এখান থেকে আপনি যে কম্বো হিসাবে যে কম্বো পাচ্ছেন, কম্বো দেখে যে এই কোর্সটা একদম হেলাফেলা হবে তা না। আপনি এই কোর্সে ফুল আইএসপি সেটআপ মাইক্রোটিক প্লাস ওএলটি এটা টোটালি পাবেন। এটা যদি এই কোর্সটা যদি আপনি কমপ্লিট করতে পারেন অবশ্যই আপনি আপনার নিজের আইএসপি নিজে চালাতে পারবেন। জি, আমার খুব আগ্রহ আছে আপনার এই সম্পর্কে, মানে এই আপনি নেটওয়ার্কের সম্পর্কে খুব একটা আগ্রহ আছে আমার জি শেখার জি সম্পর্কে। জি জি সেক্ষেত্রে কি আমার আলাদা আলাদা কোনো মানে আছে না, যে কোনো যোগ্যতা লাগে কিংবা কি আশায় বিষয়? আহ আলাদা যোগ্যতা বলতে আমাদের এখানে ভাইয়া অনেক সময় আমরা তো স্টুডেন্ট ভর্তি করি, আমরা দেখি এখানে আমরা আমাদের এসএসসি পাশ করে অনেক স্টুডেন্ট আছে যারা এই কোর্সগুলো করে। আবার ডিপ্লোমা যারা আছে তারাও করে, বিএসসি ইঞ্জিনিয়ার করে। হ্যাঁ, যারা মানে কোনো পড়াশোনাই করে নাই কিন্তু তারা ওই ছোট থেকে আইএসপি তে ছিল, আইএসপির কাজ করছে, আইএসপির সাথে জড়িত আছে, এরকম অনেকেই এই কোর্সগুলো করে। সেক্ষেত্রে আপনি যদি এটা শিখতে পারেন, আপনার ভিতরে যদি শেখার আগ্রহ থাকে অবশ্যই আপনি শিখতে পারবেন। হ্যাঁ, এখানে হোক আপনি মাদ্রাসার ছাত্র হন আর হোক আপনি জেনারেল, হোক আপনি ইঞ্জিনিয়ার লাইনের হন। হ্যাঁ, আপনার ভিতরে শেখার আগ্রহটা আর শেখার এটা থাকলে আপনি অবশ্যই শিখতে পারবেন। জি, আমি এই সম্পর্কে অনেক ভিডিও দেখছি, কিংবা মাইক্রোচিপ সম্পর্কে অনেক ভিডিও দেখছি। তো মাইক্রোচিপ সম্পর্কে অনেক কিছুই আমি আহ, ধারণা পাইছি। এমনকি আমি মাইক্রোটিক কিনে আলাদাভাবে সেটিং করারও অনেক প্রসেসিং সম্পর্কে আমার ধারণা আছে, কিন্তু এই সিসেনটা মূলত আমার একদম নলেজের বাইরে। তারপরে স্যার যে আমাদের দেখাইলো, আমি প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখছি স্যার যে আপনার আইএসপি থেকে কিভাবে আপনার ফাইবার কানেকশন, কিভাবে টিভিতে লাইন দেয়, কিভাবে আপনার আপনার এই যে আপনার আইপি গুলা, আইপি তো না আপনার, আমরা যেটা মাইক্রোটিকে দেখছি ডিএসসিপি যে আইপি গুলা, ওই রকম আইপি গুলা যে দিছে ওগুলো আমার এ টু জেড আপনার মাথায় ধরছে। কিন্তু আপনার সিসিএন সম্পর্কে যে পুরা যে সিস্টেমটা, এটা কোনো ধারণা আমার নেই। কিন্তু স্যার যে পর্যন্ত আমার দেখাইছে মোটামুটি আমার মাথায় ধরছে, এবং কি আমি বুঝতে পারছি। জি, এটা তো আসলে প্রথম ক্লাস ছিল। প্রথম ক্লাসে তো আর ওইভাবে শেখানোর মতো কিছু থাকে না। তবে স্যার যতটুকু শেখাইছে আমারও ক্লাসটা, স্যারের ক্লাসটা মানে আমার ইসে থেকে আমারও ক্লাসটা ভালো লাগছে। আমি তো অনেক স্ট্যান্ডার্ডের স্যার অনেক ক্লাসে সুন্দর জয়েন। করে শিখাইছে। হ্যাঁ, স্যার বোঝাতে পারে। আর এটা প্রথম ক্লাসে তো অত কিছু বোঝায় নাই, যখন আরো ভেঙে ভেঙে বোঝাবে, প্রত্যেকটা মডিউল ধরে ধরে যখন শিখাবে তখন অবশ্যই আপনি এই বিষয়গুলো টোটালি ক্লিয়ার হতে পারবেন। আর আপনার মাইক্রোটিক একটা ডিভাইস, সিসকো সিসকো একটা ডিভাইস, এই সিসকো একটা একটা ডিভাইস নেই, এতগুলো কোর্স আসলে হয়েছে। তো এই আপনি যদি মাইক্রোটিক বুঝতে পারেন, সিসকো বুঝতে পারে, সিসকো যদি বুঝতে পারেন তখন আপনি মাইক্রোটিক বুঝতে পারবেন। আর সিসকোটাই হলো প্রথম আবিষ্কার হয়েছে, যেটা আহ, এখন আমরা এইটাকে আবার বিভিন্ন মাইক্রোটিক আছে, জুনিপার আছে, ওএলটি আছে, বিভিন্ন ডিভাইসে এটা ভাগ হয়েছে। হ্যাঁ, তবে স্যার যদি এটা বলে আশা করি আমার থেকে বেটার ভাবে বলতে পারবে। স্যার, আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ, আছি। আসলে আপনাকে মাইক্রোটিক জানতে গেলে আপনাকে নেটওয়ার্কটা সিসিএনএ থেকে শুরু হয় আর কি। হ্যাঁ, তো এই সিসিএনএ যদি আপনি 60% কাভার হয়ে যায় সিলেবাসে, এরপর মাইক্রোটিক আপনার কাছে মানে দুধ ভাতের মতন হয়ে যাবে, সত্যি কথা যেটা আর কি। হ্যাঁ স্যার এইটাই আমি জানতাম না, এই জিনিসটা মানে প্রথম থেকে বলবো বলবো ভাবতেছি, কিন্তু স্যার আসলে কিভাবে যে শুরু করি এটা মানে এই জন্য আর কি বলতে পারি না, যে পরে এসে বলি দেখি কেউ এই সব প্রসঙ্গে তুলে নাকি আর কি। হ্যাঁ আসলে সিসকো সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এই যে এখন যে বললেন যে স্যার প্রথম সিসকো, তারপরে মাইক্রোটিক আসছে, হ্যাঁ, তারপরে অন্য কিছু, স্যার এইটাই আর জানতাম না স্যার। এইটাই মনে এইটাই আমার করেন কাছে অনেক কিছু। জাস্ট হলো ল্যাঙ্গুয়েজ টাইপটা ডিফারেন্ট বাট কনসেপ্টটা সেম। হ্যাঁ, আমি যে রাউটিংটা করালাম, একটা লেয়ার 2 তে নিয়ে গেলাম, লেয়ার 3 তে নিয়ে গেলাম, এটা মাইক্রোটিক এত কিছু করা যায় না, কিন্তু সিসকোতে অ্যাডভান্স লেভেলে করা যায়। অ্যাডভান্স লেভেল থেকে মাইক্রোটিকটা ছোট একটা পরিবেশ। অর্থাৎ অনগানা প্রাইমারিতে পড়ালেখা যেমন তেমন, কিন্তু সিসকোতে যেমন কি হিউজ লেভেল, ভাস্ট লেভেলে অনেক কিছু জানা যায়, অ্যাডভান্স লেভেলে জানা যায়, মাইক্রোটিক এরকম। কিন্তু এই সিসকো থেকে অ্যাডভান্স লেভেলে যখন আপনি জেনে যাবেন, মাইক্রোটিক আপনার কাছে একটা দুধ ভাতের মতো মনে হবে। হ্যাঁ,
আর মাইক্রোটিক ট্রেনার তো আসলে ওনাদের আর ইয়ে আছে আলাদা, মাইক্রোটিক ক্লাস করে, তো আপনি আরো সো ইজিলি বুঝতে পারবেন। হ্যাঁ, তখন আমি বলতে পারবেন যে আমি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যদি যাইতে চাই, অথবা এই নেটওয়ার্ক থেকে আমি যদি এই নেটওয়ার্কের সেম নেটওয়ার্কে যাইতে চাই কিভাবে করব, হ্যাঁ সাজাতে পারবেন আর কি। মেন কনসেপ্ট হলো সিসকো, এরপরে তবে স্যার আসলে ছোট পরিসরে। তবে স্যার হ্যাঁ, তবে স্যার আপনি যেভাবে মানে ফার্স্ট টাইম যেভাবে আমি পড়াই মানে দেখাইছেন, যেভাবে আমি হুম, শুনছি, তবে হ্যাঁ আমার ভিতরে একটা কনফিডেন্স এসে গেছে যে না, স্যার যেভাবে বুঝাইছে আমি এভাবে বুঝাইলে আমি 100% মনে হয় পারবো দেখেন, এরকম। আমার কাজ হলো আমার কাজ হলো আপনাদের শেখানো। আমি হলো ইউনিভার্সিটি স্কুল কলেজের মতো লেকচার দিয়ে আমার কাজ না। কারণ কি, ওনাদের হলো থিওরি পড়ানো, আমার কাজ হলো আপনার শেখানো, ল্যাব শেখানো। আমি যদি এই মুহূর্তে আপনাকে শুধু থিওরি পড়ায় চলে যেতাম, আপনি কিন্তু কিছু বুঝতে পারতেন না থিওরি। আপনি এই যে 9টা থেকে শুরু করছেন, প্রায় 1 ঘন্টা 45 মিনিট আমাদের সাথে আছেন, আপনি কিন্তু থাকতে পারতেন না। আপনি আধা ঘন্টা পরে টাইম মিটে চলে যেতেন, কানেক্ট হইতো কি পড়ায়। কিন্তু মানুষের ভিতরে ঢুকতে গেলে, কাজ জানতে গেলে আপনার ল্যাব জানতে হবে, ল্যাব জানতে গেলে থিওরিটা পড়ে আপনার ল্যাবে ঢুকতে হবে আর কি। হ্যাঁ, ভার্বালি বলে, কিন্তু আমি থিওরি পড়াই চলে যেতাম, কিন্তু আপনি এতক্ষণ থাকতেন, আপনি চলে যেতেন। কারণ আমার টার্গেট হলো আপনার ঠিক শেখানো, আছে কারণ স্যার। আপনি আসছেন শেখার শেখার জন্য। আপনি তো থিওরি পড়তে শিখতে আসেননি, আপনি নিজে বই কিনে নিয়ে, বাংলা বই কিনে নিয়ে পড়লে দোকানে ইয়েতে আপনার অফিসে বসে পড়ে পড়তে শিখতে পারতেন। বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পারছি স্যার। হুম। জি, আর কারো কোর্স বিষয়ে কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারে। আর আমাদের নেক্সট ক্লাস শুরু হবে আগামী বুধবার থেকে, যেটা প্রথম ক্লাস। আর এই ক্লাসটা আপনারা যারা এখনো এনরোল করেন নাই বা এনরোল করতে আপনারা আগ্রহী, তারা অবশ্যই রেজিস্ট্রেশন ফর্ম অথবা আমাদের নাম্বার দেওয়া আছে চ্যাট বক্সে, নাম্বারটা কপি করে রেখে দিতে পারে, ফোন দিতে পারে, হ্যাঁ, অ্যাডমিশন কনফার্ম করার জন্য। আর আমাদের কোর্স ফিটাও খুবই সীমিত। এখানে আপনি অনলাইনে সিসিএনএ যদি করেন সেক্ষেত্রে মাত্র ৩,৯৯০ টাকা দিয়ে আপনি করতে পারবেন, হ্যাঁ, অনলাইনে। আর যদি মাইক্রোটিক নিতে চান অথবা লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন আছে, এটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদের ৮,০০০ টাকা দিয়ে আপনারা এই কম্বোটা নিতে পারবেন। আর কেউ যদি অফলাইনে সিসিএনএ করতে চান, আমাদের কুড়িল ব্রাঞ্চে অফলাইনে কোর্সগুলো করানো হয়, যেটা কুড়িল চৌরাস্তা বাস স্ট্যান্ড, প্রগতি সরণি, স্ট্যান্ডার্ড ব্যাংকের সাথে আমাদের অফিস। হ্যাঁ, আপনারা চাইলে ভিজিটে আসতে পারেন, হ্যাঁ, এসে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের অফলাইনে রিসেন্ট একটা ব্যাচ চালু হবে, যেটা শুক্রবারে শুরু হবে, শুক্রবার এবং শনিবার। ওটা সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত হবে। আপনারা চাইলে ওটাও 16 তারিখে আমাদের অফলাইন সেমিনার হবে, চাইলে ওখানেও আপনারা উপস্থিত থাকতে পারবেন। প্রথম ক্লাসটা সবার জন্য আমরা উন্মুক্ত রাখি। আর কারো যদি কোনো কোর্স বিষয়ে কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, না হলে আমাদের ক্লাসটা তো স্যার ক্লাসটা তো শেষ। হ্যাঁ, ক্লাস শেষ, এখন জাস্ট শুধু আপনার সাথে ওনাদের কনভারসেশন, প্রশ্ন করতো, আমার কোনো ক্লাস নেই এখন আর কি। ওকে স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। আর প্রত্যেকটা ক্লাসের একটা নোট দেওয়া হবে আপনাদের। হ্যাঁ, এই যেমন হলো এই কনফিগারেশন আমরা যে সারাদিন যা করছি, এইগুলো আমি সব একটা নোটপ্যাডে সাজিয়ে দিই আর কি। হ্যাঁ, এখান থেকে নিয়ে জাস্ট হলো কি, এই নোটপ্যাডটা আমি একটা স্যাম্পল দেখাই আপনাদের। হ্যাঁ, তাহলে আপনাদের আরো ভালো লাগবে। মানে আমরা তো শেখার জন্য শিখবো আর কি। হ্যাঁ, এরকম করে আপনাদেরকে আমি সাজিয়ে দেবো, জাস্ট শুধু এইভাবে। আপনি জাস্ট শুধু পরবর্তীটা ক্লাস দেখে জাস্ট বাসায় নিজে কনফিগার করতে পারেন, আমাকেও আর আপনাকে ইয়ে করা লাগবে, নক করা লাগবে না। আর আপনি নক তো করবেন, গ্রুপে সবসময় নক করবেন। আর ইনকেস কোনো গ্রুপে যদি কেউ মনে করেন যে একটু লজ্জা পান, অনটন নক করবেন। আমি যখন ফ্রি থাকি তখন আপনাকে ওই লেভেল কনফিগারেশনটা আমি দিয়ে দেবো আর কি। হ্যাঁ, এই দেখেন হুবো একটা স্টেপ একটা কিভাবে কনফিগার করতে হয়, সব কিছু সাজানো থাকবে। হ্যাঁ, নোটপ্যাড প্রতিদিন করে প্রতিদিন লেকচার গ্রুপে দিয়ে দেওয়া হবে আর কি, বুঝছেন? এইভাবে যাতে যে কেউ দেখলেই
বাসায় নিজে প্র্যাকটিস করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে আর কি, আমরা মনে হয় শেষ পর্যায়ে চলে গেছি। কারো কাছে প্রশ্ন না হ্যাঁ, থাকলে জি স্যার। আর আপনারা আসলে টাকা দিয়ে কোর্সটা করবেন, ফ্রি তো করবেন না। যেহেতু টাকা দিয়ে করবেন, অবশ্যই কারো কোনো প্রশ্ন থাকলে লজ্জা না পেয়ে সরাসরি বলবেন, কারণ শেখার জন্য আসছেন। আর চুপ করে থাকলে শেখা যায় না। যত প্রশ্ন করবেন তত শিখতে পারবেন। আর স্যার তো অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবে। আর আমাদের এখানে কোর্স করার আহ, পরে যে আপনাদের সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে তা না। আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে এটা লাইফ টাইম থাকবে। আপনাদের প্রফেশনাল লাইফে অথবা আপনাদের কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় ল্যাবের ক্ষেত্রে বা প্র্যাকটিসের ক্ষেত্রে, আপনারা গ্রুপে নক করতে পারবেন। হ্যাঁ, নক করলে স্যার অবশ্যই আমরা দেখব, আমরা না পারলে স্যার দেখবে। হ্যাঁ, বিষয়টা আপনাদের জব ও কেরিয়ারের গাইডলাইনও এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, স্যার আপনাদেরকে হেল্প করবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই। মুসলমান, তাহলে আমরা শেষ করতে পারি। হ্যাঁ, অনেক হ্যাঁ, অনেক যাচ্ছে আর কি। হ্যাঁ, জি স্যার, আমরা এখন শেষ করে দেই। আর যারা অ্যাডমিশন কনফার্ম করতে চাচ্ছেন তারা ওই আপনাদের যে হোয়াটসঅ্যাপ থেকে আপনাদের ইনভাইটেশন পাঠানো হয়েছে ক্লাসের, ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। হ্যাঁ, ওখানে আপনারা সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে স্যার, তাহলে আমরা শেষ ঠিক করে আছে, দিই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ওকে স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।